নামাজে দাঁড়াইছে দাঁড়াইছ সানা বাইন্দে এরম দাঁড়াইছো বুদ্ধি সানা এরম জুলই দিয়ে রয়েছে রুকু দি যা গাড় গুজা কিরাত একটা ভরে তার একটা ভরে না আলহামদু সুরো যা ভরে তার ভিতরে 14-20 ভুল পরে যে সুরো ভরছে তার মধ্যে ভুল সুবহান রাব্বিল আজিম 3 বার ভর্তি 3 বার পড়ছে একবারে সময় নিয়ে সোয়া 3 সোয়াকে উঠে চলে আইছে আল্লাহকে তোরে যেন আর দেখিনে জোহরে করে দিন তোরে যেন মসজিদই দেখি না তা আমি ফুকরো ইত্তে মাদ্রাসাতে বাড়ির দিক যাই ব্যানে উঠছি ব্যান আল্লাহ এই সুমান পাইয়ে এই চালা মোটর না প্যাডেল ব্যান চালাচ্ছে সুমান এমন চালান চালাচ্ছে আমি দেবটা তো আস্তে চালা যদি ব্রেক করা লাগে তাই এত গতি তুই সামলা তোর যে ব্রেক ও সামলাতে পারবি কয় যে হুজুর দেন ও যে হাসপাতাল পর্যন্ত 5-6 কিলো এর মধ্যে একটা মাসিও নাই ব্রেক করবো কে এ বলতি না বলতি ব্রেক করে ফেলাইছি এমন ব্রেক হার্ড ব্রেক দাঁড়াই গেছে আমি তো প্রায় পড়িয়ে যাই গাড়ি দাঁড় করে থুয়ে লাভ দিয়ে নামিয়ে পিছনের দিক দৌড় দিল দৌড়ে যে এরকম সৌ মারছে মাটিতে সৌ মারিয়ে পকেটে থুয়ে এবার ব্যান ঠেলে তা সরে না আমি কই চালা কয় যে আরে হুজুর সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুয়ে গেছে গাদা কইছিলাম তো যে এরকম ব্রেক সহ্য করতে পারো না চালা আমার বাড়ি পৌঁছে দিতে হবে কয় হুজুর দাঁড়ানো একটা ভ্যান আসতে ওইটি উঠে দেবানি তুই এইভাবে মরণে ব্রেক কেন করবি কয় যে হুজুর দেখলাম যে রাস্তায় 10টা টাকা ফেলানো রয়েছে কেউ না কেউ তো নিয়ে যাবে না এই বলে আনতে যে কি যে সর্বনাশটা হয়ে গেছে আজকে ব্রেক লাগাতে লাগবে 300 টাকা পরপর 3 মাস বিল না দিলে বিদ্যুতের লাইন কেটে দেয় কিনা গ্যাস সাপ্লাই গ্যাস যারা ব্যবহার করে ভাই ঢাকা থেকে শুনে দেখেন বিল না দিলে গ্যাসের লাইন কেটে দেয় ওয়াসার পানি ব্যবহার করে পানির বিল আছে না দিলে লাইন কেটে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ব্যবহার করে যাচ্ছি হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান হাস্তিক নাস্তিক মোমেন মুসলমান নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ যত আছে সবাই সব নিয়ামত ব্যবহার করতেছি হাজারো কোটি কোটি মানুষ এটা যে আল্লাহর দেয়া নিয়ামত এ ব্যাপারে তাদের উপলব্ধিও নাই শকর তো দূরের কথা কিন্তু আল্লাহ পাক কোনো নিয়ামত বন্ধ করে দিচ্ছেন না ঠিক না সময় মতো বৃষ্টি হচ্ছে নদ নদী খালবিল সাগর সমুদ্র ভরা পানি সিজনে শীতকাল আসলে পশ্চিম উত্তরে বৃষ্টি বাতাস আবার গরমকাল আসলে দক্ষিণ পূর্ব দিকের বাতাস নিয়মতান্ত্রিকভাবে অক্সিজেন সবই চলতেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিল পরিশোধ করি না আল্লাহ একটা বিল পাবে না বিল তো আমরা বিল না দিলেও আল্লাহ পাক নিয়ামত অব্যাহত রেখেছেন সূর্য উদয় হচ্ছে আমরা বিল না দেওয়ার কারণে বন্ধ করে দিচ্ছেন না জানা এখন তো 1 সপ্তাহ বেলা উঠবে না যে যাবে যেভাবে পারো চলে বেড়াওগে এই কইছে নি কোনোদিন চাঁদ এ মাসে উঠবে না এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছে নাকি আল্লাহ আমরা বিল দেই না তারপরও চাঁদ উঠতেছে ঠিক না তবে আল্লাহ একটা বিল পাবে আল্লাহ টাকা চায় না আল্লাহর বিলটা ছোট্ট একটা শব্দ বলেন আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম সব নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় করো লা যিদান্নাকুম নিয়ামত বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফারতুম আর যদি নিয়ামতের শুকর আদায় না করার নাম হলো কুফরি নিয়ামত উপভোগ করে ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফরি কুফর আল্লাহ পাক বলেন যদি তুমি শুকর আদায় না করো তাহলে হবে কুফর আর এই কুফরি যদি করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ জেনে নিও আমার শাস্তি বড় কঠিন কি শাস্তি তাফসীরের মধ্যে লেখে প্রথম শাস্তি হলো নিয়ামত কেড়ে নিয়ে যাওয়া আমরা যারা গরিব মানুষ আছি জীবন ভরে গরিব আমাদের এই গরিব অবস্থাটা সয়ে গেছে তাতে স্টক ফিস্টক করে মরতেছি না গরিব হওয়ার কারণে স্টক করে মরতেছি না কিন্তু এই শিল্পপতি কোটিপতিরা যদি সকালবেলা উঠে শোনে যে ইন্ডাস্ট্রিজ কলকারখানা সব আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেছে সাথে সাথে স্টক করে মরে যাবে অথচ ওনার আরো পয়সা আছে আমাকে চাইতে উনি এমনও বড় লোক কিন্তু এই সম্পদ চলে গেলে উনি সহ্য করতে পারবেন এটা ওনার জন্য সবচাইতে বড় বিপদ আর গজব ঠিক কিনা আল্লাহ পাক বলেন শুকর আদায় না করলে নিয়ামত কেড়ে নিয়ে যাব 1 নম্বর গজব এরপরে ধাপে ধাপে পদে পদে যত আছে সব দেব আমরা সর্বহালাতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ বলতে গেলে একটু বলা লাগে এটা বলার দায়িত্ব আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত নিয়ে আলোচনা করা এটা নবী পাকও হুকুম করেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলেই আল্লাহকে পেয়ে যাবা
তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে ভাবার দরকার নাই, আল্লাহ তো আমাকে বানাইলো, আল্লাহ রে বানালো কেডা? তুমি আদার ব্যাপারী, অত বড় জাহাজের হিসেব করে লাভ নাই, ঠিক না? 200 আদা কিনবা, আটে নিয়ে বেসবা, যে কয় টাকা লাভ হবে চাউল কিনে এনে রাত্রি খেয়ে দিয়ে ঠ্যাঙের পর পাউ দিয়ে শুয়ে থাকবা। তোমার দায়িত্ব এতটুকু। এত বড় বড় জাহাজ, স্টিমার, এই 10,000 টন, 20,000 টন, 50,000 টন জাহাজ এ বানাতে কত লোহা লাগে, এ চিন্তা করার দরকার নেই। আমরা আদার ব্যাপারী। আমাদের দায়িত্ব আল্লাহকে ওভাবে খুঁজলে পাবো না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই পেয়ে যাব। এজন্য বলে তাফাক্কারু ফি খালকিল্লাহ। দেখেন যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে যত বেশি প্রয়োজন মনে করেছেন, মানুষের জীবনে যে নিয়ামত যত বেশি খুব বুঝতে হবে, ছোটরা খুব খেয়াল রাখতে হবে। 10টা বাকার আয়াত গর্চে ভাষাত সারে মার। তুমি আজকে বেখেয়ালে শুনবা না, আমার সুর নাই, কিন্তু এমনি তো পড়াইতে পড়াইতে 8-9 মাস এই ময়দানে চিল্লাতে চিল্লাতে আর গলা টলা কিছু নাই। এই যে মাত্র নির্বাচনের জন্য কয়েকদিন স্লোগান দিয়েছিলেন, তাতেই গলা ফ্যাসফেসি হইয়ে মদ্দাসের মতো ফ্যাসফ্যাস করে বেড়াইছে। আরে 8 মাস ধরে স্লোগান দিচ্ছি, সেপ্টেম্বরে নামছি, এখনো বাড়ি উঠতে পারিনি, চাটি চুটি গুছাতে পারিনি এখনো। আর এমনি সুর নাই আগের থেকে। তারপরে দিনেও পড়াই, রাত্রেই করি, ক্লাসে যেমন পড়াই তারই কিছু কথা কাটা কাটা সব দিন বলে থাকি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের জন্য যত নিয়ামত, মানব জীবনে যেই নিয়ামতটা যত প্রয়োজন ওইটাকে তত সস্তা করে দিয়েছে, খেয়াল করেন নাই? আর যেটা প্রয়োজন কম ওইটা দাম বেশি। স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? কার দাম বেশি? স্বর্ণের দাম বেশি। বড়ি 2.5 লাখ টাকা। এই যে ওই মধ্যপ্রাচ্যে ঝামেলা বাঁধাইয়ে ওরা মারামারি বাঁধায় সারাদিনে সোনার দাম বাড়াই ফেলাইছে। আজ থেকে 25 বছর আগে স্বর্ণের ভরি ছিল 5,000 টাকা। 25 বছরে কয়শো গুণ বাড়লো? 2.5 লাখ টাকা। আল্লাহ, যারা আগে বিয়ে করে একটু সোনা দানা দেন, সামনে যারা বিয়ে বাকি রয়েছে, তোমাকে সোনা দিয়ে বিয়ে হওয়ার কায়দা নেই, ওই লোহায় দিয়ে কিছু পাওয়া যায় নাকি তাই দেখতে হবে, ঠিক কিনা? 2.5 লাখ টাকা ভরি স্বর্ণ কিনে 2-4টে অলংকার দেবে কয়জন আছে? স্বর্ণের প্রয়োজন কম, লোহার প্রয়োজন বেশি। স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য একেবারে হারাম। অলংকার হিসেবে একেবারে মোহাব্বতের সাথে জামাইরে গোছড়ের মতো এক গাছ চেন দিয়ে দিয়েছে। এই স্বর্ণের চেন জামার গলায় দেওয়া কেমন হারাম? কতদিন শুয়োরের বাচ্চা যে মালা গাইছে তাই গলায় দেওয়া যেমন হারাম। মোহাব্বতের জামাইরে ওই যে তো শুয়োর তো রাস্তায় দিয়ে কত ওই যে টুকা টুকটা ফুটছে না, ওরই শতখানিক দড়ি গলায় দড়ি বাঁধে একটা মালা বানাইয়ে জামাইয়ের গলায় দেওয়াও যা, এক গাছ সোনার মালা দেওয়াও তাই। এসে আর কি কম আমি করতে পারতেছি না। মোহাব্বতের সাথে জামাইয়ের হাতে একটা স্বর্ণের আংটি দিলেন, তার চাইতে একটু কয়লায় আগুন ধরাইয়া ফুটোইরে ডুই দিলেন, হারাম। অঙ্গ বানানো যাবে, দাঁত বানানো যাবে সোনা দিয়ে। কান ছিঁড়ে গেছে, একখান কান সোনা দিয়ে বানাতে পারবেন। নাক ভেঙে গেছে, নাকটা বানাইতে পারবেন। আঙ্গুল কাটিয়ে ফেলাইছে, স্বর্ণ দিয়ে আঙ্গুল বানাইতে পারবেন। অঙ্গ বানাতে পারবেন, অলংকার বানাতে পারবেন না পুরুষরা। তো স্বর্ণ পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। মহিলাদের স্বর্ণ জায়েজ, স্বর্ণের জামা পরাই দেবে, দোষ নেই। আগাগোড়া স্বর্ণের জামা বানাই দেবেন, তাতে দোষ নেই। কিন্তু কোন মহিলাকে যদি 1 জাররা পরিমাণ স্বর্ণ না দেওয়া হয়, তাতে কি কোনো সগীরে কবিরে গুনাহ হবে? নাকফুল, কোনো দোষ নেই। অনেকে কয় যে নাকফুল খুলে ফেললেই তালাক হয়ে যায়। বিভিন্ন জায়গায় মাদ্রাসার কালেকশনের সময় মহিলারা মোহাব্বতের ঠেলায় যা আছে তাই নাকের স্বর্ণ অলংকার, নাকের ফুলটা খুলে দিয়ে দিছে। বাড়ি যাওয়ার পরে মহিলা মুফতি আছে, অনেক মহিলা মুফতি, লেখাপড়া কিছু জানে না, বকলমে বুথা, পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বাইরে না, বোমা মারলে একটা বা বাইরে না, ফতোয়া দেওয়ার গুরু। তারা কয় তুমি নাক ফুল খুলে দিয়েছো, তুমি তালাক হয়ে গেছো। তালাকে মুফতি সাহেবের বেটি মুফতি সাহেব তো মাঝে মাঝে যে নাক ফুলের ফাস্তি খুলে পড়ে যায়, সে সময় 3-4 দিন ফাস্তি লাগানোর আগে নাকে ফুল দেওয়া যায় না, তা সে সময় তালাক হয় না?
এই নাকফুল বিবাহের সাথে সম্পর্ক হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। ও দিলীয় বিয়ে হবে না দিলীয় বিয়ে হবে, স্বর্ণের সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই। তাহলে মহিলারা ব্যবহার করলে 5 কেজি 10 কেজি 1 মণ 2 মণ ব্যবহার করতে পারে, না করলে কোনো সগীরা কবিরা নাই। কোনো মহিলার যদি স্বর্ণ অলংকার না দেওয়া হয় তাতে কি তার বাচ্চা কাচ্চা কম হয়? না, সোনা দেয়নি এই জন্য সালমেই হচ্ছে না, এই নাকি? বরঞ্চ যাই গরিব মানুষ যাকে স্বর্ণ দিতে পারে নাই তাকে প্রোটেকশন ভালো। প্রত্যেক বছর একটা কোনো বছর জোড়া জোড়া দুটি হয়ে যাচ্ছে। আর এই কোটিপতি শিল্পপতি সোনার বস্তার মধ্যে থাকে, তাকে সারা জীবনে 1টা অথবা 1.5টা বা 2টি হাসে কানকালি। 1.5টা মানে ওয়ার সময় ঠ্যাং একখান হই নেই, হাত একখান হই নেই, চোখ একটা নেই, 1 পাশ দৈরি হই নেই, এই যে অর্ধেক আর একটা পুরোপুরি, অথচ স্বর্ণের ভিতরে ঘুমতি পারে। তাতে বোঝা যায় স্বর্ণের সাথে সম্পর্ক নাই, দাম্পত্য জীবনেও নাই, সন্তান হওয়ার দিক দিয়েও নাই, ইবাদত বন্দেগীর দিকেও নাই, ঠিক না? এই স্বর্ণের দাম প্রয়োজন নাই কিচ্ছু, অথচ তার ভরি 2.5 লাখ টাকা। লোহার প্রয়োজন স্বর্ণের চেয়ে বেশি। যদি লোহা ও সোনার দামে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে দান পান আর কাশি যে কাটা লাগতো না, কয় বাপ বেটার দায়িত্বে ছিঁড়ে নিয়ে আসা লাগতো। একখান কাশি বানাতে কি পরিমাণ সোনা লাগবে, লোহা লাগবে। আর এই যদি 2.5 লাখ টাকা ভরি হয় লোহার, তাহলে কি কাশি বানানো সম্ভব? খুন্তা কুড়াইল আম্মাবাদ, কাশি বানাতে পারতাম না। হাসি উড়াই দিয়ে না, তাফাক্কারু ফি খালকিল্লাহ, ভাবো আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ কত বড় মুহসিন, আল্লাহ কত বড় মুকরেম, আল্লাহ কত বড় রহিম আর রহমান। সস্তা করে দিয়েছে। 1 লাখ টাকা দিয়ে 1 কাঠা মাটি কিনবো, এই যে হুজুর কয় লাখ টাকা দিয়ে কিনছে? 24 লাখ টাকা। 24 লাখ টাকা দিয়ে 24% কিনছে, তার মানে 1 লাখ টাকা 1%। এই বরাবর মাটি জাহান্নাম পর্যন্ত খুঁজে ফেললে কেউ ভিড়ে তাকাবে না। একেবারে জাহান্নাম পর্যন্ত এই 1 লাখ টাকায় কিনা হয়ে গেছে, ঠিক কিনা? প্রয়োজন বেশি, দাম কম। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির আর এক নাম জীবন, ঠিক না? আল্লাহ দেখেন পানির দাম আরো সস্তা, কিনে খাওয়া লাগে না। নদ নদী খাল বিল সাগর সমুদ্র টিবল ভরা পানি, কি সস্তা। এমনি মিনারেল ওয়াটার সেটা আপনাদের কৃতিত্ব, বাকি আল্লাহ পাক আসমান থেকে অসংখ্য অজরে পানি বর্ষণ করতেছে, কিনা লাগে না। বৃষ্টিতে কি পরিমাণ পানি, ফ্রি সার্ভিস। প্রয়োজন বেশি, দাম কম, ঠিক কিনা? এবার পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন। পানি না খাইয়া ওই রমজান মাসে রোজা রাখছি, তো রাত 3টায় খাইছি আর সন্ধ্যায় 6টায় খাইছি। জ্যৈষ্ঠী মাসে রোজা, রাত 3টায় সেহরি খাইছি, সন্ধ্যা 7টায় ইফতার। 16-17 ঘন্টা পানি না খেয়ে বেঁচে থাকি। অক্সিজেন না খাইয়ে কতক্ষণ বেঁচে থাকা যায়? অক্সিজেন মানে শ্বাস নেওয়া, এ কি 17 ঘন্টা বাঁচা যায়? 17 মিনিট, 1 মিনিটের ভিতরে শেষ। সেই অক্সিজেন আল্লাহ ফ্রি সার্ভিস দিচ্ছে, পয়সা দিয়ে কিনে খাওয়া লাগে। এই অক্সিজেন যদি কিনে ব্যবহার করা লাগতো, যারা আইসিইউতে থাকে, যারা আইসিইউতে থাকছে রোগী, এমন কেউ থাকলে বলেন? আমি থাকি নাই এবং আমার ফ্যামিলির কেউ আমি আজও পর্যন্ত এখনো নেওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ। বাকি এক অক্সিজেন আইসিইউর এক রোগী বলতেছে, হুজুর সুস্থ হওয়ার পরে বিল দিছি ঘন্টায় 2000 টাকা। কয়েক বছর আগের কথা, এখন কত জানি না। ঘন্টায় 2000 টাকা অক্সিজেন বিল, তাহলে 24 ঘন্টায় 48। 24 ঘন্টায় কত? 48,000 টাকা দিয়ে যদি আমার দৈনন্দিন জীবন যাপনের অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো, তাহলে কয় মিয়া বাঁচতাম? এই জেনরা ভাই জেনরা বড় লোক শিল্পপতি, উন্ডা মাস 2-3 বাঁচত, বিল দিয়ে শেষ, পয়সা দিতে পারতেছে না, তাতে মরি সার। আর আমরা গরিব মানুষ, জন্মের আগে মার ব্যাটের মরি যেতাম ভয়তে। আব্বা ভ্যান চালায়, রিক্সা চালাও, বিলও দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই অক্সিজেন তোমার রিজিক, এটা বন্টন করে কে? পরিবেশন করে কে? তোমার জন্ম দরকার, জন্ম নাও, অক্সিজেন আমি দেব, পয়সা লাগবে না, তোমার বাপের বিল দেওয়া লাগবে না। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থ অক্সিজেন, পরিশুদ্ধ অক্সিজেন, আল্লাহর দেওয়া অক্সিজেন,
নিয়মিত ব্যবহার করে করে শ্বাসে শ্বাসে আমার শুকর আদায় হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবন ভরে সুস্থ থাকবেন। অক্সিজেন আইসিইউতে যে কিনে খাওয়া লাগবে না। হায়াত যতদিন আছেন অতদিন, সময় শেষ টপ করে চলে যাবেন। আইসিইউ লাগে, পয়সা দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবা না? হ্যাঁ, আমার শারীরিক অবস্থা ভালো, খাই দাই ভালো, মার পেটেতে দুধ খাইছি, জন্মের পরেতে দুধ খাইছি, ঝুমচা খাওয়া, এই জন্য গঠন ভালো, তাই তো আমার শ্বাসকষ্ট হয় না, এই নিঃশ্বাস নীতি পারতেছি। এগুলো সব ব্যক্তিগত ক্রেডিট জানতেছেন। আল্লাহ কয়, তোমার মতো বহুত বহুত মাথায় নিয়ে আড়িয়ে আমি সবাই ফেলাই দিছি পয়সা ছাড়া। তোমার ওই খাওয়া দাওয়া আর ওই সমস্ত ক্রেডিটের কোনো ক্রেডিট আমার সামনে ঝাড়বা না, তাহলে কিন্তু তোমারে একেবারে মুহূর্তের মধ্যে ফেলাই দেবো। পারে পারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আবহাওয়া সুন্দর রেখেছেন, এটাও কার কৃতিত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য আমরা সর্বহালাতে শুকর আদায় করার, সুখের সময়ও আলহামদুলিল্লাহ, দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ, তাহলেই আপনি মোমেন। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আপনি শিকায়েত করবেন, আবার কষ্টে বললে সে সময় ইবাদত করবেন, আর যখন সুখে শান্তিতে থাকবেন তখন আল্লাহকে ভুলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পর্যবেক্ষণ করে। দেয়া নিয়ামত মুহূর্তের মধ্যে কেড়ে নিতে একটুও সময় লাগে না। আল্লাহ পাক আমাদের তার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। খুব খেয়াল করি, একটা ক্লাস, ছোট্ট একটা ক্লাস নিয়ে আসছি, বেশিক্ষণ পারবো না। বললাম না 8 মাস মাঠে নামছি, স্বাস্থ্যের সাথে পারতেছি না। যে গরুটা দিয়ে রাতভর মলন বলবে না, দিনভর যদি আবার তারে দিয়ে হাল চষে, তাহলে ডবল পরিশ্রম করেলেও গরু বেশি দিন টেহে না। দিনভরে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা নিয়ে ব্যস্ত, 2টা মাদ্রাসা, বেসরকারি কওমি মাদ্রাসা। সরকার সাইডেরাও দেয় না, বাড়ি আরো গোপালগঞ্জ। গোপালেরা ঠকিয়ে যাওয়ার পরে তো কি অবস্থা হয়েছে আমাকে হুজুর যেতে তো বোঝা যায়। গোপালগঞ্জ মানে কি? গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ, এ জায়গা থেকে অনেকটা বুঝবেন না। গোপালগঞ্জ মানে গোপালগঞ্জের বিলেইটাও যদি ডাকে, সে ডাকে ম্যাও ম্যাও করে, শোনা যায় যেন নৌকো নৌকো এরকম করতেছে, এমন আড্ডার গোপালগঞ্জ। সেই জায়গা কওমি মাদ্রাসা করা উম্মতের টাকা দিয়েই তো করতে হয়। 27 জন শিক্ষক মাদ্রাসা, আমার এক মাদ্রাসা সুলতান শাহী লক্ষ্মী পেশা মাদ্রাসার মোহতাম, আমি ওটা অতটা খেয়াল করা লাগে না, ব্যবস্থা আছে। তো গ্রামেরটাই 27 জন শিক্ষক, 4.5 লাখ টাকা মাসে বেতন আসে। 4.5 টাকাও সরকার দেয়। 200 ছেলে বোর্ডিংয়ে খায়। একদিন একটু 5 জন মানুষের মেহমানদারি করবেন, তাই দেখবেন বাড়ির সবাই পায়ে সুতো থাকে না 1 সপ্তাহ পর্যন্ত দৌড়ে করতে করতে। আর 3 ওক্তই 200 মানুষের মেহমানদারি করতে, চাল ডাল মাছ তরকারি কোত্থেকে আসবে? তাআলা যেন বলার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান, উল্টো বসবেন না। কোরআন শরীফ কোনো ব্যক্তি টার্গেট করে না। কোরআন শরীফ আসছে সাধারণভাবে মানুষের চিকিৎসার জন্য। কোরআনের আয়াতের নামও শেফা উল্লিন নাস, শেফা উল্লিন নাস, মানব জাতির চিকিৎসার জন্য এসে। যেমন বাহ্যিক চিকিৎসাও আছে কোরআন শরীফের ভিতরে, আবার আধ্যাত্মিক রুহানি চারিত্রিক চিকিৎসাও সম্পূর্ণ কোরআন শরীফের ভিতরে। সূরা ফাতিহা মাওলানা পড়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাই বেশি আলোচনা করছে, অনেক সুন্দর কথা বলেছে। সূরা ফাতিহার অনেক নাম, কেউ বলেন 28টে, কেউ বলে 30টে, কেউ বলে 150 নাম। এর ভিতরে বহুত, পুরো 30 পারা সূরা ফাতিহার মধ্যে। এই সূরা ফাতিহা পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন, রোগী সুস্থ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই যে কত হুই, একটু দুলু ওড়ে না। হুয়ানোর জন্য অবশ্য মুখ লাগবে। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না মুরব্বীরা? বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশে স্বাধীনের পরে উলামায়ে কেরামদের রাজনীতির সূচনা শুরু হয়েছে হাফেজ হুজুর রহমতের। জামাত ইসলাম অনেক আগের থেকে আছে, কিন্তু কওমি ধারার উলামায়ে কেরামদের রাজনীতির সূচনা হাফেজ হুজুর রহমতুল্লাহ থেকে। তা হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ। ওনার এক ভক্ত, শিল্পপতি, কোটিপতি, মুরব্বী, মারাত্মক অসুস্থ, বাংলাদেশের সব ডাক্তার দেখানো শেষ, এখন লন্ডন নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। তো পাসপোর্ট ভিসা সব ওকে কমপ্লিট। লাস্টের ছেলেরা বলছে যে হুজুর, যে আব্বা যেহেতু হুজুরের মুরিদ, তো হুজুরের কাছে তো একটু শেষ দোয়া নিয়ে যাই। তো শেষ দোয়া আনতে হুজুরের কাছে গেছে। তো হুজুরদের স্বভাব, আসো একটু জাইড়িয়ে দেই, একটু পানি আনো পড়িয়ে দেই। হুজুর নিজের থেকে বললেন 1 গ্লাস পানি আনো পড়িয়ে দেই, একটু সূরা ফাতিহা পড়ে একটু পড়িয়ে দেই। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে 1 গ্লাস পানি নেছে,
হুজুর তার ভিতরে পরিষ্কার তাদের সামনে সূরা ফাতিহা আলহামদুসুর একবার পড়ে ওর মধ্যে ফু দিয়ে বলে, এখন একটু খাওয়াও, বিমানে উঠার আগে আর একটা খাওয়াইও, আর অপারেশনে নেওয়ার আগে একটু খাওয়াইও, অপারেশনের রোগী। তো ওই জায়গায় থেকে এক ডোক খাওয়াইছে, 3 ভাগের 1 ভাগ খাওয়াইয়ে বাসায় নেওয়ার পরে, বাসায় শেষ বিদায় মরিও তো যেতে পারে, অপারেশনে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাসার সবার কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য বাসায় নিয়েছে। নেওয়ার পরে বুড়ো কইতেছে যে তোরা যদি কিছু মনে না আরিস তাহলে একটা কথা কথাম। কি কন দেই, মনে করার কি আছে? কয় যে আমারে মনে হয় লন্ডন নিয়ে লাগবে না, আমার ভিতরে যে সমস্যা অনুভব করতাম কিচ্ছু নাই, তোরা পয়সা করি দেখ ফেরত আনতে পারিস নাকি, যদি নাও পারিস তা খালি খালি এত মানুষ যাওয়ার দরকার নেই, কেউ যা আমার নেওয়া লাগবে না। তো ছেলেরা বলতেছে ও বুঝি এরম মরার আগে এরম পাহা পাহা কথা সবাই কয়, মরার আগে এরকম একটু সুস্থ হয় জম্মের খায়, এটা বুঝছি, এটা ভাব ভালো না, নিতেই হবে। বিমানে উঠার আগে হুজুরের ফরমান অনুযায়ী 3 ভাগের 1 ভাগ খাওয়াইছে। বিমানে বুড়ো ছেলেদের চাইতে টনটনে, ছেলেরা বসে বসে জিমে, আর বুড়ো বিমান ভরে মার্চ করে বেড়াচ্ছে, এবার তো বাঁচো বাঁচাতে এবার গলির মধ্যে টেনে টেনে বসায়, আবার চুপ করাইটি বেড়াতে দে, বসে থাকতে পাল্টায় না। লন্ডন নিয়ে এরপরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া অপারেশনে নেবে বলা রয়েছে, থিয়েটারে উঠানোর আগে বাকিটা খাবে। তো ডাক্তাররা বাংলাদেশ থেকে এরা বাংলাদেশি ডাক্তারও 2-3 জন সাথে নিয়ে গেছে, পয়সা আছে তো নিয়ে গেছে। ওখানে নিয়ে পরীক্ষা নিরীক্ষা যত করছে, যেই রোগের জন্য পরীক্ষা করছে সে রোগের কোনো গন্ধই নাই। ওই জায়গার ডাক্তাররা এদেরকেও রাগ করতেছে আর বলতেছে যে বাংলাদেশের ছেলেরা লন্ডনে এসে পড়ে যায় সবচাইতে বড় মেধাবী, আমরা তাদের কাছে পারি না, বাংলাদেশি ছেলেরা 1 নাম্বার হয়ে যায় রেজাল্টে, বাংলাদেশে যায় কি আবাল হয়ে যায় নাকি? সুস্থ মানুষটারে পরীক্ষা নিরীক্ষা করে এত বড় রোগের সার্টিফিকেট দিয়ে দিল, এত বড় রোগের প্রেসক্রিপশন করলো, আর তারা এখানে আনা লাগো অপারেশনে। কয় যে স্যার এই যে সেই ডাক্তাররা, তাকেও খানিক ধমক দিচ্ছে, এ রুগী সুস্থ রুগী আনছেন কেন? কয় স্যার আমরা নয় যাই হলাম না হলাম, মেশিন তো আর ভুল করতে পারে না, কম্পিউটারের পরীক্ষা দেখেন, রিপোর্ট তো কম্পিউটারে দিছে। এখন কেন ভালো হয়ে গেল বুঝতে পারতেছি না, উনারে রওনা দেওয়ার থেকে ভালো ভালো ভাব। এরপরে বলছেন যে তাহলে এর মাঝে আর কোনো ঔষধ খাওয়াইছেন? কেন ঔষধ খাওয়াই নেই। তা কি কিছু করছেন কোনো তদবির? জালাফি কয় আমাদের দেশে আমার আব্বাজি এক হুজুরকে স্মরণ করে, ওই হুজুরের দেওয়া 1 ফুট পানি পড়া এই 2 বার খাইছে, এছাড়া কোনো ওষুধ ট্যাবলেট খাইনি। ওই পানি কি আর আছে? কয় একটু আছে। তো দেখি ওই পানি, বাকি যেটুক পানি আছে ওই পানিটুক নিয়ে ডাক্তাররা ল্যাবে টেস্ট করছে, কম্পিউটারে আর মেশিনে যেই রোগের ডায়াগনোসিস করে যেই রোগ নির্ণয় করেছে, ওই রোগের পরিপূর্ণ চিকিৎসার জন্য যা দরকার বাকি পানির ভিতরে সেই মেডিসিন রয়ে গেছে। কামেলে গর খাকে গিরাদ জারশাওয়াত, কামেলে গর খাকে গিরাদ জারশাওয়াত, নাকে সর জর বুর্দ খাকে স্তর শাওয়াত, উজে করে বাহরে গওহার আওয়ারাদ, আজ্জিয়াহা সোয়ে বরসর আওয়ারাদ, গর্তু সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। কিমিয়ায় সাদাত, পরশ পাথরের সাথে সোয়া লাগলে জং পড়া মরিচা পড়া লোহা ও স্বর্ণ হইয়া যায়। এবার হাফেজি হুজুর ওই রুগীর জন্য যত বড় কবিরাজ, হাফেজি হুজুর ওই রুগীর জন্য যত বড় বুজুর্গ, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা আব্বা মা তার সন্তানের জন্য তার চাইতে বহুত বড় বুজুর্গ। আব্বা মা সন্তানের প্রতি যেই দরদার ভালোবাসা, দুনিয়ার মানুষের জন্য হাফেজি হুজুরের সেই ভালোবাসা না। মক্কার সেরা ইমাম আব্দুর রহমান সুদাইসির চাইতে প্রত্যেকটা আব্বা মা সন্তানের জন্য বড় বুজুর্গ আর বড় পীর। যদি সন্তান কান্নাকাটি করে, আব্বা মা সন্তানকে কোলে করে নিয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, আর বাচ্চার দিকে তাকাইয়া তার গায়ে ফু দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর দে সূরা ফাতিহা পড়াইয়া ফু দিলে যা হবে, আব্বা মা সন্তানের দিকে তাকাইয়া ওই দোয়া পড়া ফু দিলে তার চাইতে বেশি দামি হবে। আমার কাছে
এই গত রাত্রে যে জায়গা মাহফিলি গেছি সে জায়গার মানুষ পানি ভোলার জম্বের ভক্ত, তেল পানি। সে যাওয়ার পরে টেবিল ভরিয়ে ফেলাইছে রাজবাড়ি, এই ভু হয়েছি। তা আমি যে ভুগুলো দিচ্ছি, এত বোতল আনছে, এত বোতলে ভু আলাদা আলাদা ভরা তো সময় নাই, একবার ভরিয়ে কলাম লাইন ধরে তো ভু দিয়ে দিলাম। পরে দিয়ে যে আরো আছে, আমি বললাম যে অনেক সময় ধরে রুমির মধ্যে ভরতেছি, আর ভরা লাগবে না, রুমি বোতল ডুয়োলি ভরা হয়ে যাবে। এর বড় যদি দরকার হয় মাইকি ভূ দিবানি, ওই দুনিয়ায় বাতাসও ভূ হয়ে যেন ওখানে ধরলি হয়ে যাবে। কারণ এই পরের ছেলে মেয়ের জন্য বোতলের ভূ তো আমার অত গুরুত্বের সাথে দিতে মনে চায় না, আরো বিরক্ত লাগে। আর আমার সন্তানরে যেদিন দেখতেছি বাচ্চা কান্দে, চোখ উল্টে যাচ্ছে, রাতবার কান্দে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই সময় সন্তানের আব্বা মার প্রতি যে দরদ আর ভালোবাসা, এটা আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়। ওই সময় মা বাপে, আরে মূর্খ মা বাবা যদি হয়, সেও যদি সুরো ভাতে পড়ে ফু দেয়, ওই ভুলটা দিল থেকে আসে ফুটা, আর ওই ভূতে সন্তান সুস্থ হয়ে যায়। তবে ফু দেওয়ার জন্যে একটাই ভাবে ভালোবাসা থাকতে হবে, 2 নম্বরে জবানটা ভালো পরিষ্কার হতে হবে। যেই জবান দিয়ে সুদিয়ে টাকা খান, বাদে আগা সারা প্রথম চান্সেই ধরা খেয়ে গেছে। যেই জবান দিয়ে সুদিয়ে টাকা খান, যেই জবান দিয়ে ঘুষে টাকা খান, গাঁজা বা ফেন্সিলিন হিরোইন বেচে ছেলেরা চাউল ডাউল কিনে এনে আব্বারে খাওয়াই দিছে, আব্বা সেই মুখ দিয়ে ফু দিয়ে সন্তান সুস্থ, দুলো উড়বে না। নবী পাক বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার দিক, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হাদিসের মধ্যে 2টা শব্দ, অন্য হাদিসে কোরআনের আয়াতের দ্বারা 3টা। আমার দিক, 3টে অঙ্গের হেফাজত করো, 3টে অঙ্গকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করো। নবী পাক বলেন, আজমাল্লাহুল জান্নাহ, হে যুবক পাগলামি করবা না, হাসতে আসো নাই, শিখতে এসেছো, এটা আমার বাচন ভঙ্গি, তুমি হাসবা কম, বুঝবা বেশি। তোমার মতো হাজারো যুবক রাস্তায় পড়া দেখি, বছরে 8টা মাস রাস্তায় থাকি, রাতের বেলা রাতটা চলে যায় রাস্তায় রাস্তায়। আজ 25 থেকে 27 বছর পর্যন্ত ময়দানে দৌড়াইতেছি। তোমার মতো কত যুবক যে রাস্তায় পড়া দেখলাম, আর ঠ্যাং ধরে টাইনে রাস্তা থেকে সরাইতে গাড়ি চালায় আসলাম। যুবক, তুমি যে কোনো সময় এরকম টান আসতে পারে, চলে যেতে পারো, পাগলামি করো না, মস্তানি করো না, দিলটারে নরম করো, আল্লাহমুখী হও, একটু তোমাকে তুমি নম্র বানাও, ভদ্র বানাও, কানটা খাড়া করো, একটু লক্ষ্য করো, 3টে অঙ্গরে হেফাজত করো, বরাবর 3টে অঙ্গ। 1 নম্বরে কপাল, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে বরাবর শরমগাহ। কপালটা একমাত্র নত হবে কার সামনে? মুসলমানি বুয়াত গর্দান নেহাদান এনানে খতবা দস্তে খাজা দাদান। মুসলমানি হলো মাথা নত করবা আল্লাহর সামনে, মাথাটা নত হবে আল্লাহর সামনে, কোনো নেতার সামনে না, কোনো পীরের সামনে না, কোনো মাজারে না, কোনো বট গাছে না, কোনো মান্দার কাছে না, কোনো হিজেল কাছে না, কোনো খাজার দরবারে না, কোনো বাবার দরবারে না, কোনো কবরে না, কোনো মাজারে না। কপালটা একমাত্র কার? আল্লাহরই জন্য, আল্লাহরই সামনে কপালটা নত করো, এইটাকে হেফাজত করো, অন্য কোথাও শির অবনত করো না। আর মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরায় দাও। তুমি যেন ঘোড়াকে যেমন লাগাম ধরে যেদিকে টানে সেদিকে ঘোড়া যাইতে বাধ্য হয়, তুমি আল্লাহর সামনে মাথা নত কইরা মুখে লাগাম লাগাইয়া লাগামটা ধরায় দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। যেদিকে টানে সেই দিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরে নিয়ে আসে সেদিকে যাবা না। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, আমার নবী তোমাকে যে কাজ যেভাবে যেমন করতে বলে সেই কাজ সেইভাবে তেমন করো, আর যে কাজ যেভাবে ছাড়তে বলে সেই কাজ সেইভাবে ছেড়ে দাও। 1 নম্বরে কপালটা মখলুকের সামনে নত করবা না। 2 নম্বরে আমা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে, লাহিয়া মানে মাড়ি, উপরের একটা মাড়ি, নিচের একটা মাড়ি, 2 মাড়ির মাঝখানে লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। বুঝা যাচ্ছে? লেহিয়া মানে দাড়ি, লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা, তাতে হাড্ডি নাই, জিহ্বে হাড্ডি আছে।
শরীরের মধ্যে যেই দুইটা অঙ্গে হাড্ডি নাই, নবিয়া পাক বলেন জিরমুহু সগীর জুরমুহু কাবীর। অঙ্গ দুইটা বাহ্যিক ভাবে দেখতে ছোট, কিন্তু দুইটার অপরাধ সবচাইতে বড়। একটা হলো ছোট অঙ্গ জিহ্বা, আর একটা ছোট অঙ্গ লজ্জাস্থান শরমগা। এই দুইটার মধ্যে হাড্ডি নাই, দুইটাই বাহ্যিক ভাবে নরম, কিন্তু দুইটার আকাম সবচাইতে গরম। দুনিয়ায় সমাজে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য অন্য সব অঙ্গের চাইতে এই দুইটি অঙ্গ বেশি বিপজ্জনক, ঠিক না? যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু, আমার দিক, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। দাউদে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলে সাইরা যায়। কাশি দে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলে সাইরা যায়। আরে বটি দে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলে কাইটা সাইরা যায়। জিব্বে দে কব দিলি কাইটা যায়, সারা দুনিয়ার সব মলম দিলে কোনোদিন সেই দাগ মেটে না। সামনে আসি কয়, তুই আনছিস সবটা ঠিক আছে, তুই সামনে আসিস রে, তোরে দেখলি সেই কথাটা মনে পড়ে, কিয়ামত পর্যন্ত মনে থাকবে। মুরব্বীরা টানি টানি এরকম কয় না, তোরে দেখলি মনে, কি কইছিলি মনে আছে কাকা, কি কইছিলাম তা কতি চাচ্ছি নিয়ে, কিয়ামতও তোরে মনে পড়বে। কোপ দেশে কি দিয়া? জিব্বে দিয়া। জিব্বে দিয়ে কোপ দেশে। জিব্বের মালিক কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর দুটো চক্ষু কি আমি দেই নাই? চোখ দেশে কে? আর একবার নাকি আব্বা দেশে? আল্লাহ দেশে না আব্বা দেশে? আল্লাহ দেশে। চোখ মা দেয় নাই, চোখ দুনিয়ার নেতারা দেয় নাই, চোখ দিয়েছে আমার আল্লাহ। আল্লাহকে আলাম নাজআল লাহু আইনাইন, জি আল্লাহ তুমি দিয়েছো। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তো ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই, জি আল্লাহ তুমি দিয়েছো। যদি আমার দেয়া অঙ্গ হয় তাহলে আমার দেয়া বিধান মতে পরিবেশন পরিচালনা করবি। যদি এর উল্টো করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত কেড়ে নিয়ে যাব। চোখ থাকবে জায়গা মতো, চোখের পাওয়ার কেড়ে নিয়ে যাব। তুই তো চোখ দিয়ে কিছু দেখতে পারবি না। চোখের সাথে যদি অসৎ ব্যবহার করিস, এই চোখ দিয়ে টেলিভিশন দেখবি, এই চোখ দিয়ে মোবাইল দেখবি, ঘন্টার পর ঘন্টা ল্যাংটা ছবি দেখবি মোবাইলের ভিতরে, বিদেশি ছবি গুগল আর ইত্যাদি সার্চ দিয়ে দিয়ে বের করে দেখবি। তোর চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। মরার 10 বছর আগে চোখের পাওয়ার এমন ভাবে নেব, বাথরুমের দরজাও খুঁজে পাবি না, সন্তানটারও চোখ দিয়ে দেখতে পারবি না। আমি আল্লাহ পাকে কাম করতে পারি, জোরে বলেন পারে কি পারে না? আলাম নাজআল লাহু আইনাইন, চোখের ডিউটি পালন করো। মুরব্বীরা সাক্ষী দেন, এখনো এলাকায় 2-1 খুঁজে পাবেন 80-90 বছরে বুড়োরা এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না? আমার মা 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন, জীবনে চশমা ব্যবহার করে যায় নাই। সারা জীবন আমার মাকে যে পরিমাণ কোরআন তিলাওয়াত করতে দেখেছি, আমার আব্বা জিও প্রায় 95 বছর বয়স পেয়ে দুনিয়া থেকে গেছে। আমার আব্বাও কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আমার নানি জান 100 বছর বয়স পেয়েছেন, আমার নানিও কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আমার চোখের সামনে এই 3 মুরব্বীরে যে পরিমাণ তিলাওয়াত করতে দেখেছি, আমি আলেম হইয়া তার 100 ভাগের 1 ভাগ করতে সুযোগ পাই না। আমাদের পোলাপান 8-10 বছরের চোখ শেষ। কতক্ষণ? স্কুল মাদ্রাসার পোলাপান 10-12 বছর বয়সে আরে হাই পাওয়ারের চশমা, চশমা খুলে ছাড়িয়ে দিলি পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোন মেরি দেয়। আইসে চাদরাই উড়ে দাও, চোখরে শেষ করে ফেলাইছি অনধিকার চর্চা করে। কতক্ষণ? ওয়ালিসানান ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বা দিয়েছেন আল্লাহ। কি জন্য দিয়েছেন? আপনার মুখে আমার মুখে জিহ্বা আছে, কুকুরের মুখেও জিহ্বা আছে। কুকুরের মুখের জিহ্বাটাও যতটুক, মানুষের মুখের জিহ্বাটাও ততটুক। ওরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। মানুষের মুখে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখে তেমন একটা জিহ্বা। ছাগলেরটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, শিক্ষা দিয়েছে কোরআন, সৃষ্টি করেছে মানুষ। আল্লাহু আকবার। মানুষকে বয়ান করা, কথা বলা
বলার যোগ্যতা দান করেছে। জিহ্বা নাড়া দিলে কথা হয়, এইটা কার দান? এ যুবক, এই জিহ্বার সাথে অসৎ ব্যবহার করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না, প্রেম গল্প জিহ্বা দেওয়ার করিস না, জিহ্বায় মদ দিস না, গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেন্সিডিল দিস না, হিরোইন দিস না, চোরা টাকা দিস না, চোরা মাল জিহ্বায় দিস না। মালিক জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। মালিকের হাতে ক্ষমতা আছে, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই রাখবে। জিহ্বের অনুভূতি শেষ, কথাও বলতে পারবা না, আউমাউ খাউমাউ করবা, জিহ্বে যা দিবা কোনো স্বাদ অনুভব করবা না। জিহ্বের সাথে অনধিকার চর্চা করেছো, জিহ্বে হেফাজত করো। কিভাবে পাঠার মতো বক্তৃতা লেতায়, খালি ভোলা বানরা না, এই আধা বয়সী চাইলু এক শ্রেণীর গুলো, আধা পাকা আধা কাঁচা 40-50 বছর বয়স, তারাও পাঠার মতো বক্তৃতা লেতায়। সন্তানরে গালাগালি করে, বউরে গালাগালি করে, মুখে গালি রয়েই গেছে। হুজুর বলেন আয়াতুল মুনাফিকের সালাসা, একে তোমরা মুনাফিক বলে ডাক দিলি তারা বিরক্ত বোধ করবে, তবে তারা মুনাফিক, কথা ভালো করে জেনে নাও। আয়াতুল মুনাফিকের সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করলে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করে, কাজাকাজি করে। জিহ্বারে কন্ট্রোল করো, গীবত শিকায়ত জিহ্বাতে বলো না, গালাগালি করো না, পরনিন্দা করো না, জিহ্বারে কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার 2 রানের মাঝখানে শরম গা লজ্জাস্থান, এইটাকে কন্ট্রোল করো, এইটাকে হেফাজত করো, অনধিকার চর্চা করো না, রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবা। ও যুবক সাবধান হয়ে যাও, মুরব্বী সাবধান হয়ে যান, নারী পুরুষ সাবধান হয়ে যান। 3টে অঙ্গের হেফাজত আপনি করবেন। নবী পাক বলেন, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। শুধু শোনা পর্যন্ত শেষ না, আনন্দ পর্যন্ত শেষ না, প্রত্যেকটা কথাকে আমি এখান থেকে নেব এবং জিন্দেগির সাথী বানায় নেব। রাজি আছি ইনশাআল্লাহ? এই কথাগুলো হেফাজত করব। কপাল হেফাজত, জিহ্বা হেফাজত, চক্ষু হেফাজত, শরমগা হেফাজত, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনে কারীম আমাদের সংবিধান, কোরআনে কারীম আমাদের সংবিধান। মানব জীবনে যাহা কিছু লাগবে সব আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছে। বাহ্যিক রোগের চিকিৎসাও কোরআন শরীফ, আর আধ্যাত্মিক রোগের চিকিৎসাও কোরআন শরীফ। কোরআন থেকে আমাদের শিক্ষা। আর এই কোরআনকে বোঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য বাণী রেখেছেন, তার নাম হাদিস। কোরআন ও হাদিস দিয়ে আমাদের জিন্দেগি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব সতর্ক, দিক খেয়াল করেন। আল্লাহ পানি আসেনি, খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে দুনিয়ায় পাঠানোর পরে এই মানুষের পিছে বড় শত্রু মিস্টার ইবলিস। বড় শত্রুকে দুনিয়ায় যত গুনাহ আছে সমস্ত গুনার আবিষ্কারক ইবলিস। আল্লাহ পাক নিজেই বলেন আয়াতুল কুরসির পরের আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, আমি মোমেনদের বন্ধু। মোমেনদের বন্ধুকে আল্লাহ বন্ধু হিসেবে কি করেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সে তার বন্ধুদেরকে, মোমেন বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে, গুনাহ থেকে নেকির দিকে নিয়ে আসে, কি বলা হয় বেআমল থেকে আমলের দিকে নিয়ে আসে। সমস্ত আমলগুলো, নেক আমলগুলো প্রশিক্ষণ দিয়েছেন কে? আল্লাহ। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা বেঈমান কাফের, তাদের বন্ধু হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধুর নাম হলো শয়তান। শয়তানের কাজ কি? শয়তান একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান। শয়তানের প্রোটেকশন শুনলে আজীব হয়ে যাবেন, কত শয়তান। মূল শয়তান ইবলিস। ইবলিসের আর কিন্তু বউ নাই, অথচ শয়তান বহুত লক্ষ লক্ষ কোটি কোটি। পয়দা হলো কোন জায়গার থেকে? হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখে, খুলাসাতুল আম্বিয়ার মধ্যে লেখছে, শয়তানের ডাইন রানে পুরুষাঙ্গ, বাম রানে স্ত্রীলিঙ্গ, প্রত্যেক দিন 70 বার মিলন করে। আর প্রত্যেক মিলনে মিলনে তাৎক্ষণিকভাবে শয়তানের বাচ্চা শয়তান পয়দা হয়। এক একবারে 70 জোড়া করে পয়দা হয়। আর যে একবার জন্ম নেয় সে কিয়ামতের আগে মরবে না। তাহলে শয়তান কি পরিমাণ ভাগে পাইছে এক একজনে?
অসংখ্য শয়তান। এই অসংখ্য শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, মিনান নূরি ইলা যুলুমাত। সে তার ভক্তদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, আলোর থেকে অন্ধকারের দিকে। যত গুনার কাজ আছে এই গুনাহগুলো যে যত বেশি করবে তার চেহারার ভিতরে গুনার একটা ছাপ বেশি ওঠে। আর যে যত বেশি ইবাদত করে গুনাহ ছেড়ে দিয়ে, দেখবেন তার চেহারার ভিতরে, মানুষটা কালো যদি হয় তার চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস বেশি ওঠে। প্রমাণ করে দেখবেন, একটা লোক একেবারে জম্মের কালা, ধুমসা কালা, দাইপো কালা, এই লোকটা যদি রেগুলার 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, ওই লোকটার এই কালো চেহারার ভিতরে দেখবেন নামাজের একটা নুরানি ফোকাস বেশি উঠছে। কতক্ষণ? আর একটা লোক উজ্জ্বল ফর্সা, সে আল্লাহকে মানে না, নবী মানে না, শরীয়ত মানে না, নামাজ মানে না, যতই উজ্জ্বল চেহারা হোক না কেন, দেখবেন তার চেহারার ভিতরে এই কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া ছায়া ভাব বেশি উঠছে। নেতা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ছবিতে তো আমরা দেখতেছি, ওরে যদি সরাসরি দেখতাম তাহলে একটা হুলির মালা দিতাম না? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাই দিতাম, ঠিক না? কত ভরসা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর আছে? কতক্ষণ আছে? নেতানিয়াহু কত উজ্জ্বল ভরসা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর নাই, ঠিক না? বিলালে হাবশি কালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে নূর দিয়েছে। বিলাল আজান দেয় নাই তো ওই দিন বেলা 9টা পর্যন্ত সূর্য ওঠে নাই। নবী আলাইহিস সালাম জান্নাতে গেছে, হাটে জান্নাতের মধ্যে দেখে খড়মের আওয়াজ। জিবরাইলের কাছে জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। তো কালো মানুষ যদি ভালো কাজ করে, ইবাদত করে, তার কালোর ভিতরে একটা নুরানি ফোকাস আসে। আর ভালো মানুষ, ফর্সা মানুষও যদি নাফরমানি করে, তার ভিতরে নাফরমানির একটা মেঘাচ্ছন্ন ছায়া বেশি ওঠে। যত গুনার কাজের আবিষ্কারক মিস্টার ইবলিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনার ভিতরে দুই ভাগ। সর্বসেরা গুনাহ হলো শিরিক। সর্বসেরা গুনাহ কি? শিরিক। আল্লাহ পাক বলেন, শিরকি গুনাহ এইটার থেকে যদি তুমি বাঁচায় রাখতে পারো, বাকি অন্যান্য গুনাহ শয়তান যত করাবে, এর ব্যাপারে আমার একটা সুযোগ আছে, একটা সুযোগ বলবো পরে। তবে আগে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকি গুনাহটা করতে পারবে না। তোমার আমলনামার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে অন্যান্য যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য যত গুনাহ আছে, যাকে খুশি তাকে আল্লাহ তাআলা এনি টাইম তার কোন একটা ভালো কাজ দেখা সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। যারা গুনাহ করেছি আর গুনাহ করেছেন এখানে আছেন, আমি নিজেকে নিজে বড়ি মনে করি না। আমার মনে হয় মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। দুনিয়ায় যত আযাব গজব হচ্ছে আমার গুনার কারণে হচ্ছে। আল্লাহর নিয়ামত যদি বন্ধ হয়ে যায় থাকে, আমার কারণে হচ্ছে বন্ধ। দুনিয়ায় মানুষের বিপদ আপদ আসতেছে আমার একার গুনার কারণে। আপনারা কেউ গুনাহগার না, আপনারা সবাই নেককার। তবে যদি গুনাহ থাকে, আল্লাহু আকবার, নিজের থেকে কখনো নিরাশা হবেন না। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, উম্মতকে বলে দেন, নাসির উম্মতকে বলে দাও, হে গুনাহগার বান্দা, যারা গুনাহ করেছো তুমি নিরাশা হয়ে যেও না। এ কথা কখনো ভেবো না যে এত গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। তুমি জীবনে যত গুনাহ করো, তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি রমালিল আরদ, দুনিয়ায় যত বালু আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানির আকাশে উড়াই দিলে কণা হয়ে যায়, এত পানিকে কণা বানাইলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, তুমি অন্তর থেকে মাত্র 3 বার, আমার দিক, অন্তর থেকে মাত্র 3 বার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার অন্তর থেকে পড়া। এবার
তোমার সামনের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো যে সকল গুনাহ এতদিন করেছি আর গুনাহ করব না, সামনে নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমার সম্পর্কে ঘোষণা দেয়, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তিনবার ইস্তেগফার করার কারণে, অন্তর থেকে খালেস তওবা করার কারণে আল্লাহ পাক বলেন তোমার এই বিশাল যে গুনার সংখ্যাটা মাওলানা বলল, এত সংখ্যাও যদি গুনাহ হয় সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেওয়া হবে। জীবনের সেরা অফার আমি ছেড়ে দিছি। এদিক দুনিয়ার সিস্টেম, মানুষের সিস্টেম আর আল্লাহর সিস্টেম একটু খেয়াল করছেন? মানুষে যদি অপরাধ করে ক্ষমা করে, ক্ষমা চায়, তাহলে তারে ক্ষমাই করে দেয়া হয়, আর কোনো পুরস্কার কি দেয়? আর সারা জিন্দেগি মেরে গুনার কত সংখ্যা বললাম, দুনিয়ায় কত গাছ আছে তাতে কত পাতা আছে, সারা পৃথিবীর মানুষ 1000 বছর ধরে চেষ্টা করে কি গুনিয়ে পারবো? এত গুনাহ। দুনিয়ায় যত বালু আছে এ কি গুনিয়ে পারা সম্ভব? আপনার গুনাহ এত সংখ্যা। দুনিয়ায় যত পানি আছে তাতে যত কণা আছে, একই গুনাহ সম্ভব? এত গুনাহ, এবং তিনটে মিলে যত হয়েছে এত যদি গুনাহ করেন, একবার খাস তওবা, খালেস তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, খালি তওবা হলো মুখে আস্তাগফিরুল্লাহ, অন্তরের সিদ্ধান্ত চেঞ্জ। তওবা বরলাব সবহেবার কাব দিল পুরাজ্জৌ কে গুনাহ মাসিয়াত রাখান্দামি আয়াত যে ইস্তেগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আর ভিতরে অন্তরে গুনার পরিকল্পনা। সুদিয়া টাকা গনে, গুনার ফাঁকে 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 গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ঘুষের টাকা হাতে নেওয়ার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, চুরি করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, জিনা করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, বিড়ি খায় আর টানে টানে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, দাড়ি কাটে আর পোষে পোষে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আইল ঠেলে আর জাল দলিল করে আর সাথে সাথে ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারি খায়, পঙ্গু ভাতা বেশি খায়, ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ কয় ইন্টারন্যাশনাল বাটপার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। এই তওবা তওবা না। তওবা কাকে বলে? এদিক তাকান। যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, খুব বুঝতে হবে, ইম্পর্টেন্ট কথা আমার সামনে, সূচনা এখান থেকে। জিন্দেগিতে যেই গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবার 19 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে। আমলিক সরকার বাংলাদেশের 58 জন বাছাই করে হুজুরকে নিছিল। তো বড় গেনেছে ফাঁকে, আমাকে বাড়িতে গোপালগঞ্জ, সেই সুবাদে একটু ভাগ পাইছি, আমিও গেছি। আরাফাতের ময়দানে যাইয়া আমার জিন্দেগিতে বাংলাদেশে তো 56-57 বছর বয়সে কম বৃষ্টি দেখিনি, আর বহুত ছাটা বড়া আর বিদ্যুৎ চমকানো দেখছি। আরাফাতের মাঠে 19 সালের বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো আমি জীবনও শুনি নেই, এরকম দেখিনি। সেই মরুভূমি বালু, বৃষ্টি বললে তো তার চুষে খেয়ে বেলায় দেয়। 2-3 ঘন্টা বৃষ্টিতে এই পানি হয়ে গেছে আরাফাতের ময়দানে মাজা পানি। বৃষ্টিতে তাঁবুর ভিতরের এসি মেসি নিচেতে সবকিছু ভাষায় নিয়ে চলে গেছে। আমরা এক তাঁবুতে এই 58 জন বড় হুজুর আর ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে 2 জন স্পিকার, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আরো আরো বড় বড় অফিসাররা, ডিসিএসপি কে আমরা সে সময় গুনি নি আর কি, এই বড়কে গুনি খালি। এরকম বহু ডিসিএসপি আমাকে খাদেম হিসেবে ছিলেন, আমরা ভিআইপি হুজুর। তো ওই জায়গা বৃষ্টির মধ্যে তো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বড় সচেতন মানুষ ছিলেন। উনি দেখলেন যে এই জায়গায় এখন ইবাদত করতেছে না কেউ, সবাই গল্পে লেগে গেছে। উনি কোন জায়গাতে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করে আইনা এই ব্যাটিং দিয়ে চেয়ার বানাই দিয়ে, বক্তার তোর অভাব নেই, হাবিবুর রহমান যুক্তিবাদীও ছিল, আরো সব হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিনে, সব জায়গায় সব দলের হুজুর। তো ওই বক্তা পাইয়া এবার মাইক ধরাই দিয়েছে, হুজুর আপনারা কিছু বলেন, আমরা সবাই শুনি। তো 4-5 জন বলছে, মুরব্বীরা, সবই মুরব্বীরা। শেষে ধর্মমন্ত্রী আমার চাচা হয়, উনি কয় বাবা শেষ বয়ানটা তুমি করো, আর আখেরি মুনাজাত করবে জিরি মাদ্রাসার মোতামিম তৈয়ব সাহেব। আমি এত বড় হুজুরকে মধ্যে ছোট মানুষ কি বয়ান করবো, বয়তে জিব্বেটি বেশি হয়ে গেছে।
শুধু এতটুক বললাম যে আল্লাহ পাক মানুষের কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে নিকটে। আর হাদিসে আসছে আল্লাহর বান্দার নৈকট্য সবচাইতে বেশি হয় আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আল্লাহর বান্দার এত নিকটে চলে আসে যার চাইতে আর নিকটে কোনো সময় আসে না। তা আল্লাহকে এবার হাতের নাগালে পেয়ে গেছি, এই হলো এক হজ। 2 নম্বরে আমরা হজ করতে আসছি, যদিও সরকারি টাকায়, কিন্তু সরকারে আমাদেরকে হালাল করে দিছে টাকা, হজ আমাদের হবে। এই হজের নাম হলো কবুল। হজের নাম আরবিতে বলে হজ্জে মাবরুর। আমরা এখানে যারা আসছি, আমরা কি হজ কবুল করাই নিয়ে যাইতে রাজি আছি? সবাই বলতেছে জি হুজুর, হজ কবুল, হজ নিয়ে বাড়ি যাব। এবার বললাম আপনার এই বাইরে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ আপনাকে বুঝ নেওয়া দরকার, একটা প্রমাণ পাওয়া দরকার। এই হজ কবুল হয়েছে তার প্রমাণ কি? হজ কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনার এই হজের পরে, বাড়ি যাওয়ার পরে, হজে আসার আগে যে যে আকাম করতেন, বাড়ি যেয়ে যদি সেই আকাম না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। নেতারা তো আছে, বহুত নেতা, এমপি মন্ত্রীরা আছে, দেশে থাকতে টনমন মারতেন, অ্যালার্ট ধরে মারিয়ে দিতেন। এই হজেতে যাওয়ার পরে যদি তাই না মারেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে দাড়ি কাটতেন, যার পরে যদি না কাটেন বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। হজে আসার আগে সুদে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে ঘুষে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে গালাগালি করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে নামাজ পড়তেন না, যার পরে যদি নামাজ না ছাড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। প্রত্যেক ইবাদত কবুলের একটা আলামত আছে। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, প্রমাণ পাওয়া দরকার। যদি আমার প্রমাণ থাকে হাতে যে আমার ফজরের নামাজ কবুল হয়েছে, তাহলে আমার পরবর্তীতে ইবাদত করতে আরো আত্মতৃপ্তি লাগবে না? কথা বলেন। আপনার জোহরের নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। আসরের নামাজ কবুল হয়েছে, আজকের ঈশান নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। তা প্রমাণটা কি? আপনার ফজরের নামাজ যদি কবুল হয়ে থাকে, তাহলে প্রমাণ হলো জোহরের নামাজ আপনি নিয়মতান্ত্রিক ভাবে যদি পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আসরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন জোহর কবুল হয়েছে। মাগরিব যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, বুঝবেন যে আসর কবুল হয়েছে। কেমন কেমন এদিক তাকান। আপনার বাড়ির রাজমিস্ত্রি নেছেন, 2 জোড়া রাজমিস্ত্রি, বাড়ির বাউন্ডারি ওয়াল, মাটিতে দাঁড়ায় ইট গাঁথবে। তো গেটের 2 দিক 2 জন মিস্ত্রির দায়িত্ব দিয়েছেন, একটা মিস্ত্রি একটা হেল্পার, 1300 টাকা জোড়া। এদিক কত তা জানি না, আমাকে ওদিক 1300 না খাওয়াইয়া। তো এই গেটের 2 দিক 2 জনে গাঁথবে, সোজা ওয়াল। একজন মিস্ত্রি আর একজন হেল্পার একদিকে গাঁথছে 800 ইট। ছাত্ররা উদাহরণ মনে রাখবে, 800 ইট। ফ্ল্যাশ সাইজ এত ফ্ল্যাশ যে প্লাস্টার না করলেও চলে, তীরের মতো সোজা। এই হাতের গাঁথনি এত সুন্দর যে ওয়াটার লেভেল দিলেও সব জায়গা সমান হয়ে যাচ্ছে। এলো একজনে গাচ্ছে 800 ইট, 8টা থেকে 4টে। আর একজন দিয়েছেন এই পাশের ওয়াল, তারাও 2 জনে 8টা থেকে 4টে পর্যন্ত ইট গাচ্ছে 200, আর দোড়া সাপের মতো এরকম সোজা। কোন পাশ ফিলাসটা দাঁত বারোইবারে রয়েছে, এদিকেও আগাগোড়া ওদিকেও আগাগোড়া। আপনার আরো কাজ আছে বিল্ডিং এর। এবার এই 2 মিস্ত্রির কাজ সাথে কি ব্যবহার করবেন? যে লোক 800 ইট গাচ্ছে এত সুন্দর, তারে কি বলবেন? 1300 টাকা দিও আর 100 টাকা দেন, সিদ্ধি ভাষা বাজারেতে নাস্তা খেয়ে যা বাবা, কালকেও তুই আসবি, এই অল তো তুই করবি, সামনে 6 তলা বিল্ডিং করবো তাও তুই করবি। কতক্ষণ এ বলবেন না? আর এরে কি বলবেন? এরে বলবেন যে কালকে তোর আব্বারে নিয়ে আইসে এই ইট খুলবি, সিমেন্ট বালি বাড়িতে আনবি, সুজাইরে গাছিয়ে দিয়ে যাবি, আর জেন্দাগিতে যেন সিদ্ধি ভাষা গ্রামের মধ্যে তোরে না দেখি। দাতালের বেটা দাতাল, রাজমিস্ত্রি মারাইছো, বাংলা মোটা মোটা কয়েন মারি দেবেন। আর বিল তো পাবি না, কালকে বাড়িতে সিমেন্ট বালি এনে গাছিয়ে দিয়ে যাবি, আর যেন জেন্দাগিতে এদিক না দেখি। বলবেন কি না? সেম কোয়ালিটি। একজন ফজরের নামাজ পড়ছে, তাকে আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আসবা, তোমার ফজরের সুন্নাত, তোমার দাঁড়ানো, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা এত হইছে, ফ্ল্যাশ সাইড এত সুন্দর গাঁথনি হইছে, তুমি কিন্তু জোহরে আসবা। ইমাম না আসে না আসুক, তুমি কিন্তু আসো। এরে দাওয়াত দিয়ে দিয়েছে। সেই লোক আবার জোহরে সুন্দরভাবে এসে নামাজ পড়ছে। আবারও কয় আব্দুর রহমান তুমি যেন বিকেল বেলা অন্য কাজে চলে যেও না, তুমি বিকেলে আসরেও আইসো।
আসর পড়ার পরে কয়, আব্দুর রহমান তোর আসরের 4 রাকাত নামাজ এমন লাগছে, মাগরিবটা কিন্তু একটু পড়তে এসো। মাগরিবের পরে আবার দাওয়াত দিয়ে দিয়েছে, তুমি ঈশাটাও পড়িয়ে যেও। ঈশা পড়ার পরে বলছে, ইমামও যদি ঘুমাই তাকে ফজরে, আব্দুর রহমান তুমি কিন্তু আইসো। আবার আর একজন ফজর পড়ছে, পড়ার পরে তারে কয়, তোরে যেন জোহরে মসজিদি না দেই। তাল নামাজ পড়তে আইসো, নামাজ পড়তে আসো না, কুয়োরা উঠতে আসো। নামাজে দাঁড়াইছে, দাঁড়াইছো সানা বাইন্দে এরম দাঁড়াইছো বুদ্ধি, সানা এরম জুলই দিয়ে রয়েছে, রুকু দি যা গাড় গুজা, কিরাত একটা ভরে তার একটা ভরে না, আলহামদু সুরো যা ভরে তার ভিতরে 14-20 ভুল, পরে যে সুরো ভরছে তার মধ্যে ভুল, সুবহান রাব্বিল আজিম 3 বার ভর্তি, 3 বার পড়ছে একবারে সময় নিয়ে, সোয়া 3 সোয়াকে উঠে চলে আইছে। আল্লাহকে তোরে যেন আর দেখিনি জোহরে করে দিন, তোরে যেন মসজিদই দেখি না। তাহলে বুঝবেন আপনার 1 ওয়াক্তের নামাজ আগের ওয়াক্ত কবুল হয়েছে, এটা প্রমাণ হলো পরের ওয়াক্ত যদি সুন্দরভাবে পড়তে। সেম কোয়ালিটি আপনার হজ কবুল হয়েছে, প্রমাণ হলো হজের থেকে আসার সময়, ফিরে আসার সময় লব্বাইক বলে চলে আসবেন। আপনার হৃদয়, আপনার দিল আর মন আর আপনার কান্নাকাটি দেখা আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছে, হে হাজী সাহেব তুমি হজ করো না করো, কমপক্ষে আর একটা বার উমরায় আইসো। আপনি জীবদ্দশায় সুস্থ থাকতে হায়াত যদি পান, আর একটা বার উমরা করতে যদি যাইতে পারেন, বুঝবেন আল্লাহ পাক আপনার হজ পছন্দ করে দাওয়াত দিয়ে দিয়েছিল। গত রমজানে রোজা রাখছেন, এই রোজা যদি আল্লাহ পছন্দ করে থাকে আপনার দাওয়াত দিয়েছে, ও সালেহা খাদিজা, আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলুলুলু, তোকে গত রমজান খুব ভালো লাগছে, সেহরি খাইছিস বড় সুন্দর, তারাবি পড়ছিস খুব সুন্দর, ইফতার করছিস বড় সুন্দর, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, হালাল খাইছিস, ও বান্দা আগামী রমজানও তুই রোজা রাখবি, দাওয়াত আল্লাহ এই রমজানে দিয়ে দিয়েছে। আবার আর এক দল আছে, সুদে টাকায় দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, টন মারা মন মারা টাকা দিয়ে এই সমস্ত সেহরি আর ইফতারি করছে। এরপরে জাকাতের লুঙ্গি কয়টা আইলে দেশে পাবলিকের ভিতরে, জাকাতের লুঙ্গি দিতে যে 3-4 জন পাড়া খেয়ে মরে গেছে। আল্লাহ কয় তোর জন্য জীবনে জাকাত দিতি না দেহি, আর তুই যে রোজা রাখছিস সামনে রোজা তুই যেন না রাখিস, ওইরকম রোজার দরকার নেই আমার। আপনি তওবা করছেন, আপনার তওবা দেখে আল্লাহ পাক বড় লাইক করছে। আল্লাহু আকবার। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য তওবা নসিব হবে আর তাদের তওবা কবুল হবে যারা গুনাহ করার সাথে সাথে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দেরি না কইরা গুনাহ একটু হয়েই যাবে, গুনাহ হয়েই যাবে। গুনাহ করে না এমন কোনো মানুষ নাই, ছোট বড় গুনাহ হয়েই যাবে। এই গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে আল্লাহ পাক তার তওবা গ্রহণ করে, তাকে সামনে সতর্ক করে দেয়। গুনাহ করার সময় আল্লাহ তার সামনে দাঁড়াইয়া যায়, ফেরেশতা পাঠাইয়া দেয়, কোনো না কোনো বাধা আল্লাহ তাকে দিয়ে দেয়, গুনাহ থেকে ফিরে আসতে পারে। ওয়ালাইসাত তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আর তাদের ভাগ্যে তওবা হবে না, অথবা তওবা মুখে বললেও তা গ্রহণ করা হবে না। তারা কারা? আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই বাটপাড়ি তওবা করতে করতে মরণের সময় এসে গেছে, অথবা জীবন ভরে গুনাহ করছে, অপেক্ষায় রয়েছে একবার তওবা করে নেব, ইতিমধ্যে তার মরণ এসে গেছে। এবার পাশে যারা আছে তারা পড়ে আস্তাগফিরুল্লাহ, তারা বলেন আস্তাগফিরুল্লাহ, এই সময় আস্তাগফিরুল্লাহ বলতে, এই সময় উনি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে জিজ্ঞেস করে, সুম্মা ইয়াতুবুন, এরপরে তওবা করে। আল্লাহ কয় লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ জীবন ভরে ঘুষ খাইছি, জীবন ভরে সুদ খাইছি, 1000 বার জিনা করছি, নামাজের দায়িত্ব আটি নাই, রোজা নামাজের কাছেও যাই নাই, অকথ্য ভাষায় গালাগালি করছি, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খাইছি, দুনিয়ার নাফরমানি করেছি, এখন আর সময় নাই, এখন কি আমি তওবা করব? আতুবু, তওবা করব? আল্লাহ কয় নো, কাম হবে না। এই সময় কয় আস্তাগফিরুল্লাহ, কয় কাম হবে না, তোমার তওবার সময় শেষ। এদিক তাকান, 90 বছরে বুড়ো, নাহের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আর সেই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ডাকাতি করবো না। আল্লাহ কয় কে ডাকাতি করবো না? কয় তো বল নাই। 90 বছরে বুড়ো, ডায়াবেটিস 32, সব শেষ। এই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ, আর জিনা করবো না, আল্লাহ কয় করবো না, পার্সপাতি সব শেষ। তে সময় তো তোমার আস্তাগফিরুল্লাহ পড়া লাগে না, এমনি তুমি শেষ। তওবা করার সময় কখন? গুনাহ করার এনার্জি আছে, সুযোগ আছে। যতদিন পুলিশের চাকরি করছে অতদিন ঘুষ যেখানে পাইছে সেখানে আইতে ধরছে। চাকরি যখন ছুটে গেছে, রিটায়ার্ড, সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটে গেছে।
এই যে তওবা, এ তওবা তো তুমি সুযোগ নাই, তাই তওবা। মেম্বারশিপ এবার 6 ভোটে ফেল করছে, আল্লাহর কোনোদিন ভিজিএফ কার্ড বেছে পঙ্গু ভাতা বয়স্ক ভাতা করতে যার কোনোদিন পয়সা খাবো না, কে খাবা না, এবার মেম্বার অতিবারই নেই। তাহলে এই তওবা না, তওবা হবে গুনাহ করার এনার্জি আছে, শক্তি আছে, সুযোগ আছে। এই সময় যদি তওবা করো তাহলে তওবা। আর এখান থেকে ফিরে আসো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু মনে রাখবেন, যে কথাটা বলবো বলে এখানে আমি এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছি, বাকি জিন্দেগিতে যত গুনাহ করেছেন আজকে এখানে বসে তওবা করেন আর সিদ্ধান্ত নেন সামনে গুনাহ করব না, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ নেকি বানাই দেবে। কম হয়ে গেল নাকি? তো সুবহানাল্লাহর সাউন্ড একটু কম পাইছি। খুশি আছেন না বেজার হইছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব প্রশংসা কার? এত নাফরমানি করি আল্লাহ পাক এক কথায় মাফ করে দেবে। কি দায় ঠেকছে যে আল্লাহ আমাকে বানাইয়ে। কিন্তু চলে আসেন জায়গায়। নবী পাক যখন আয়াত পড়ে শুনাইছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকি গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন। বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সব গুনাহ মাফ করে দেবেন তো হুকুকুল ইবাদ, মখলুকের হক যদি কেউ নষ্ট করে তাতেও তো গুনাহ হবে, এই গুনাহও কি মাফ? হুজুর বললেন, এবার শোনো, আতাদরুনা মানিল মুফলিস। আমার দিক এতক্ষণের ওয়াজ যদি নাও শোনেন, আমার আজকের ওয়াজের শেষ এইটুক। মাঝে মাঝে বলে থাকি, ওয়াজ করার গাই দোয়ানো একই রকম। গাই দোয়াইতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে বানানো লাগে না? তো পানায় আগে না দোয়ায় আগে? এবার বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম শুরু দিয়ে যে কথাগুলো, এগুলো পানায় নিয়ে কথা, দোয়ানোর টুক শেষে। পানালেন বইছে বইছে আবার সাথে একসাথে, কিন্তু দোয়ানোর সময় যদি আপনি বালতি নিয়ে চলে যান তাহলে বইছে তে লাভ নাই। আসল জায়গায় আসেন। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কি বলেন? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তোমার যোগ্যতায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করবা আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। কি মেহেরবান আল্লাহ! এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। আমার দিক 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা 2 শুক্রবারে, আর রমজানে 2 শুক্রবার, মানে সারা বছর মধ্যে খালি 2 শুক্রবার না, প্রত্যেক শুক্রবার, আর বছরে 2 রমজান। সারা জিন্দেগিতে যত রমজান আসবে, রমজান টু রমজান মাঝে 11 মাস, জুমা টু জুমা মাঝে 6 দিন, আর 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপ। আমার হাতের দিকে তাকান, এটার মাথায় ফজরের নামাজ, এটার মাথায় জোহর, আসর, মাগরিব, ইশা। প্রত্যেক মাঝে 2 নামাজের মাঝখানে এই সাইজের গ্যাপ কিনা? ফজর এইটার মাথায়, জোহর এইটার মাথায়, মাঝখানে মাঝারি গ্যাপ। আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ। এইটার মাথায় যদি ইশা আর এইটার মাথায় ফজর হয়, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজের মাঝে যত গ্যাপে যত সগীরা গুনাহ হবে, আর 2 শুক্রবারের মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে, 2 রমজানের মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ হবে, এই 3 প্রকারের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। কবিরা গুনাহ আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করবে না। তাই এবার আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ বাদে আর যত কবিরা গুনাহ আছে, তোমার যে কোনো ইবাদত দেইখা, যে কোনো ভালো কাজ দেইখা, অথবা তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমি সব সগীরা গুনাহ মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব। তবে শিরকি গুনাহ, এবার আসেন, শিরকি গুনাহ থেকে বাঁচতে হলে তওবা তো করতেই হবে। তওবা কইরা আবার নতুন করে কলেমা পড়তে হবে। শিরকি গুনাহ বুঝতে একটু বাকি থেকে যাচ্ছে, চেহারায় বুঝতেছি। যদি আপনারা বিরক্ত বোধ না করেন, আমি কি 2 কথা বলে যাব? আল্লাহর অস্তিত্বের সাথে সমখুঁটি কেউকে মনে করা 1 নম্বর শিরিক। যেটা ইহুদিরা মনে করে যে হযরত উজায়ের আলাইহিস সালাম আর উজায়েরের মা, উজায়ের আল্লাহর ছেলে আর উজায়েরের মা আল্লাহর স্ত্রী। কি মানে?
আল্লাহ তাআলা উজায়েরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া সেই গর্ভের সন্তান পয়দা দেশে উজায়ের দে। এইটা মুসলমান বলে না। নাসারা খ্রিস্টানরা বলে কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, পশ্চিমেরা খ্রিস্টান, তারা বলে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। মারিয়ামের দুনিয়ায় কোনো স্বামী ছিল না, গর্ভ হলো কি করে? আল্লাহ মিলন করে গর্ভ বানাইছে। আস্তাগফিরুল্লাহ। বুঝানোর জন্য বলতে বাধ্য হয়েছি, বাকি ভয় লাগে বলতে গেলেও। আমরাই বিশ্বাসী না এ ব্যাপারে, আপনারা সবাই পাক আছেন। আমরা একটা জায়গায় ফেল করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করি। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ। বলবেন কে দেয়? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। কিন্তু আমরা এই জায়গা যাইয়া এই সরকার আসলে সুখে থাকবো, ওই সরকার না আসলে অসুখে থাকবো, এই সরকার এই দল আসলে সুখে থাকবো, ওই দল আসলে সুখে থাকবো না। এই যে মানুষের উপরে সুখ শান্তিটা চাপাই দেই আল্লাহর থেকে ছুটাইয়া, এটা এক প্রকার শিরিক। একেবারে শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। অমুক বাবার দরবারে গরু ছাগল দিলি, কি বলে নোয়াপাড়া পীর বাড়ি গরু মান্নত করলে, ছাগল মান্নত করলে সবকিছু হয়ে যায়। খান জাহান আলীর দরবারে মান্নত করলি হয়। আরে নবী পাকের রওজায় মান্নত করাও শিরিক। যদি নবী পাকের রওজায় মান্নত করেন যে নবী তোমার ওখানে ছাগল দেব যদি আমার ছেলে হয়, তো আপনি মুশরিক। এই শিরিক থেকে বাঁচা বড় কঠিন। শিরিক ফিস সিফাত। ছেলেটা চাকরি করে বলে বাইসি আছি, 2 বিঘা জমিতে ধান হয়েছে বলে বাইসি আছি। আল্লাহু আকবার। আমলিক সরকার থাকলে তেলের দাম এর মতো না, বিএনপি এসে তেলের দাম মারিয়ে দিছে, তেলের দাম উঠাই দিছে, তেলের সংকট। এই সমস্ত কথাগুলো মানুষের দিকে নিয়েন না। বিমা কাসাবাত আইদিন নাস। কেন তেলের দাম বাড়লো? তেল জায়গা মতো আছে, ডিপো ভরা তেল। বাংলাদেশের ডিপো যেখানে কি বলা হয় রিফাইন করে যে ডিপোতে রাখে, সেই ডিপো উবার হয়ে তেল পড়ে যাচ্ছে, অথচ পাম্পে আমাদের গুতোগুতি মারামারি শেষ নাই। আমিও আজকে আসার সময় 1 ঘন্টা দাঁড়ায় থাইয়ে লাইন দিয়ে শেষে একটু তেল দিয়েছি। সেই তেল সেই সমস্ত খনিতে এখনো আছে। কেন তেল পাই না? বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। কর্ম ঠিক করো, আমার নিয়ামত সব রানিং আছে। কথা বলেন, সব নিয়ামত ঠিক আছে। তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ আমি মাফ করে দেব। তবে শর্ত হলো আমার হকে যে গুনাহ করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমার হক যেগুলো নষ্ট করেছো এগুলোর থেকে তওবা করো, আমি মাফ করে দেব। মখলুকের হক নষ্ট করেছো, ওখানে আমার কোনো হাত নাই। আসেন, নো টক বাট স্কুল, অল্পক্ষণের মধ্যে ছাড়িয়ে দেব, তবে কথা ধরিয়ে নিয়ে যেতে হবে। মখলুকের হক, যে যার সাথে যার যেমন সম্পর্ক ঘনিষ্ঠতা, হক তার সাথে সেখানে তেমন। মানব জীবনে, দাম্পত্য জীবনে সবচাইতে নিকটতম আপনার স্ত্রী। রক্তের সম্পর্কে অধিকারের দিক দিয়ে সবচাইতে বড় হকদার আপনার সাথে সম্পর্ক আপনার আব্বা মা, নিচে যাইয়ে সন্তান। এই 3 জায়গা হক আগে বুঝে নেই। 1 নম্বরে যারা বিবাহ করেছি দাম্পত্য জীবনে, স্ত্রীর দেনমোহর, স্ত্রীর দেনমোহরের হক। স্ত্রীর দেনমোহর এটা তার জন্য ওয়াজিব পাওনা, আপনার জন্য দেওয়া ওয়াজিব। স্ত্রীর দেনমোহর পরিশোধ করা মানুষ কয়জন আছে আমি জানি না। আর দেখতে চাচ্ছি না, অনেক মানুষই ফেল করবেন। কয় যে ওই দিয়া লাগে নাকি, ও তো লিহি তো দিয়ে, ওই দিয়া লাগে নাকি। তারপরে অতঃপর তোমরা রাত্রি মাফ হয়ে গেছে। কিভাবে মাফ করলেন সেই দিন দি? আমারটা তো মাফ হল না। আমার দেন মর ছিল 25,000, দিয়ে দিছি প্রায় 1 কোটি টাকা। তৌফিক আছে দিছি, আপনার তৌফিক নেই দিয়েন না। আপনি মূল টাকাটা দিতে হবে। তার ইজ্জতের হক, তার দেহের হক। 16-17 বছর বাপের বাড়ি ছিল, তার দিক কোনো পুরুষে তাকাইতে দেয় নাই। তার আব্বা গার্ড দিছে, পাহারাদারি করছে, শরীরের সাথে কোনো পুরুষকে স্পর্শ করতে দেয় নাই। এমন সম্ভ্রম, কেবল সম্ভ্রম নিয়ে সে চলছে। আজকে বিবাহের পরে তার দেহটা আপনার জন্য ফ্রি করে দিছে। নাইলা ওয়া নাহারা, দিনে রাত্রে যেমন খুশি তেমন ব্যবহার করবেন। আপনার বাড়ির সব কাজ তাকে দিয়ে করাবেন, আপনার দৈহিক চাহিদা তারে দিয়ে মিটাবেন, ভাঙ্গা কাঁঠালের মতো খুলিয়ে মিলে খাবেন। এই জায়গা তার দেহের পাওনা, তার ইজ্জতের পাওনা, তার টাকা দিতে হবে। মহিলারা নিজেরা আদা কচু হয়ে গেছে। যদি মহিলা বাসর রাত্রি টাইট দিত যে আমার দেন মোহরের টাকা সম্পূর্ণ ক্যাশ টাকা হাতে দিবা, নইলে আড়াইয়ার দূরি বসে থাকবা, সোয়া দিতে পারবা না, দিতে দেব না। হ্যাঁ, যদি আপনি বলেন এটা কিনা বেচা, আপনার মাল নেছে,
টাকা দেন, মাল নেন, যদি টাকা না দেন সরিয়ে পড়েন। এ বলার অধিকার ব্যাপারীর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার টাকা না দিয়ে মাল নিতে পারবা না, তেল নিতে আইছো পাম্পে, আগে টাকা দাও পরে মাল দাও। এখন তো তাই হইছে, কমপক্ষে মাল নেছো, গাড়ি এখান থেকে এক চুলও সরবে না, আমার টাকা দাও। এ কথা বলার যেমন অধিকার আছে, প্রত্যেকটা মহিলার স্বামীর কাছে এ কথা বলার অধিকার আছে, আমার দেনমোহরের টাকা না দিয়ে গায়ে স্পর্শ করবে না। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বহুত পুরুষ জিনাখোর হিসেবে উঠবে। মান তাজাওয়াজা, যে ব্যক্তি বিবাহ করছে, ওয়ালাম ইউদ্দি মাহরাহা, সে তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে না, কামা কাল যা ইয়াউমাল কিয়ামাতি হুয়া জানিন, হুজুর বলেন কিয়ামতের ময়দানে সে জিনাখোর হিসেবে উঠবে। জিনাখোর স্ত্রীর সাথে যতবার মিলন করেছে প্রত্যেকবার তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়েছে। সন্তান যেগুলো জিনা করে সন্তান জন্ম দিলি, সে সন্তান হালাল জাদা না হারাম জাদা? বোঝেন না? হারাম জাদা মানে জারিউর বাচ্চা, কথা কয় না, মানে জারিউর বাচ্চা কথা কয় না তা করছি না, কিন্তু হারাম জাদা মানে যার সন্তান জারিউর বাচ্চা। তাহলে জিন্দেগি ভরে দেনমোহর পরিশোধ না করে স্ত্রী ব্যবহার করছেন, জন্মজাত আছেন, সব যার সন্তান জন্ম দিচ্ছেন, কিয়ামতের ময়দানে পিঠি সালা বাঁধতে যান, এতগুলো জারিউর বাচ্চা পয়দা দিতে কি তুলে ওঠাইছিলেন? দেনমোহর টাকা দেন নাই, কালকে চাচারা যারা বাকি আছেন, চাষিরে ডাইকে নিয়ে 2 কাঠা জমি দলিল এনে দিয়েন। মরার পরে এদিক তাকান, কয় যে বাসর রাত্রি মাপ হয়ে গেছে। বাসর রাত্রি মাপ হয়েছে কি হয় নাই, এটা মাস 3 পরে তালাক দিয়ে দেখেন কি কয়। তালাক দিয়ে আমাকে বেটা আমাকে, আমার টাকা ফেলা, যা যাও সপ্তাহ ফেলা। সেই সময় তুমি দিয়ে আমার মাফ করে দিয়েছিলেন, তা ফিরে বা চাও কে? কোর্ট কাছারি আদালত ফৌজদারি সমাজ নামাজ কেউ মানিয়ে নেবে না বাসর রাত্রির ক্ষমা। এরপরে পুরুষ বুড়ো যদি মারা যায়, বাইরে বেটারা এসে চাষিরে কয় যে চাষি আপনাদের আপনাকে কি দেনমোহরের টাকাটুকু সব পরিশোধ আছে তো? কাকারে নিয়ে গেলাম কবরস্থানে, জানাজায় নিয়ে গেলাম। চাষি কথা কয় না, চুপ করে কন, তাড়াতাড়ি কন, ওই যে হুলে উঠতেছে গরমকাল। বুড়ি আর একদিক মুখ ফিরে বসে রয়েছে। এই যে থাকলো কথা জান করছেন না, পৌঁছবেনে গলবেনে, আপনি শুয়ে নেন। তখন বুড়ি দাঁড়িয়ে তো নেও গে থোগে ফুটিয়ে, শয়তান কোনোদিন 4 পয়সা আমার হাতে দিল না। এই কথা কি কয় গন্দি? এটা কি ক্ষমা হইছে? ক্ষমা হইছে? পরিশোধ করেন। নামাজ নবী পাক বলেন, তোমরা জানো আতাদরুনা মালিল মুফলিস, অভাবী কে গরিব কে জানো? কয় কলু সাহাবায়ে কিরাম বলতেছেন, মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই আর যার জায়গা জমি নাই, হুজুর সেই তো গরিব। আরে বাবা বোঝো নাই, ওই লোকটা গরিব না, ওই লোকটা অভাবী, ওই লোকটা গরিব যেই লোকটা নামাজ রোজা হজ যাকাত তবলিগ সরমুনাই মসজিদ মাদ্রাসা সবকিছু করিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ে হাসরের মাঠে উঠবে। ইতিমধ্যে পাওনাদাররা এসে বলবে, আল্লাহ এই লোক আমারে গালি দিয়েছিল, এই লোক আমারে গালিতে শুরু হবে, ও লোক আমারে গালি দিয়েছিল, এই লোক আমার টাকা মারিয়ে খাইছে, ও আমার কাছে টাকা উদরে নিয়ে দেয় নাই, এইভাবে আমার জমিকে আমার নামে আমার কাছে জমি বেচছে, দলিল করে দিয়ে আসে নাই। এই সমস্ত পাওনাদার যত আছে, হাত্তা জাওজা, এমনকি স্ত্রী যে বলবে ওয়ালাম ইউদ্দি মাহরি, ও আমার মোহর পরিশোধ করে নাই। এবার পরিশোধ হবে কি দিয়ে? এই লোকটার আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় পাওনাদারের আমল নামায় 7 রাকাত নামাজ যাবে। প্রথম নফল নামাজ, নফল নামাজ শেষ, দিনা রয়ে গেছে সুন্নত নামাজ, দিনা রয়ে গেছে ফরজ নামাজ, নামাজ শেষ ধরো রোজা, রোজা শেষ, দিনা রয়ে গেছে, আর কি আছে? সব দেওয়ার পরে আল্লাহ আর 500 টাকা বাকি। ওই পাওনাদারের আমল নামা থেকে 500 টাকার বিনিময় গুনাহ এই বুড়োর গাড়ে উঠাই দাও। এমনকি স্ত্রীও লিও, স্ত্রীর গুনাহ স্বামীর গাড়ি উঠাই দিয়ে পুলসিরাত পার হয়ে চলে গেছেন, আপনার সুম্মা তুরাদ্দু ইলান নার, আবার আপনাকে ফেরত দেওয়া হবে জাহান্নামের দিকে। বাবারে পায়দারি, আর কিছু করেন আর না করেন, হারাম খেয়েন না, মানুষের হক মেরে খেয়েন না। হারামের একটা বৈশিষ্ট্য আছে, হারাম রাইফেলের গুলির মতো। খেয়াল করতেছেন? মুরব্বীরা বলেন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় কমপক্ষে রাইফেলের গুলি খা রুগী দেখছেন নাকি? 2-1টা দেখছেন না? তো গুলি যতটুক ওই পাশে বেরোয় কি অতটুক? অনেকখানিক নিয়ে বেরোয়, বগলা নিয়ে বেরোয় না? যত হারাম আছে সমস্ত হারামের এই একই স্বভাব, ঢুকবে 10 টাকা, বেরোয় যাবে 1000 টাকা নিয়ে। একেবারে বাস্তব একটা কিস্সা মাঝে মাঝে ইউটিউবে শুনে থাকতে পারেন। খুলনা ঢাকা বিশ্ব রোড হয়েছে না আমাকে গোপালগঞ্জের বাদ, এই রাস্তা যখন প্রথম হয়েছে, দূরের থেকে বড় রাস্তায় পানি ঢেলে রাখছে একেবারে তেলের মতো, মানে মোটর সাইকেলে বসে চা খাওয়া যাইতো, কাঁপবে না এমন।
তা আমি ফুকরোতে মাদ্রাসাতে বাড়ির দিক যাই, ব্যানে উঠছি, ব্যান আলা এই সুমান পাইয়ে এই চালা মোটর না প্যাডেল ব্যান চালাচ্ছে সুমান, এমন চালান চালাচ্ছে। আমি বেটা তো আস্তে চালা, যদি ব্রেক করা লাগে তাই এত গতি তুই সামলা, তোর যে ব্রেক ও সামলাতে পারবি। কয় যে হুজুর দেন, ও যে হাসপাতাল পর্যন্ত 5-6 কিলো, এর মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? এ বলতে না বলতে ব্রেক করে ফেলাইছি, এমন ব্রেক, হার্ড ব্রেক, দাঁড়াই গেছে। আমি তো প্রায় পড়িয়ে যাই, গাড়ি দাঁড় করে থুয়ে লাভ দিয়ে নামে পিছনের দিক দৌড় দিল, দৌড়ে যে এরকম সৌ মারছে মাটিতে, সৌ মারিয়ে পকেটে থুয়ে এবার ব্যান ঠেলে তা সরে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। গাদা কইছিলাম তো যে এরকম ব্রেক সহ্য হতে পারো না, চালা আমার বাড়ি পৌঁছে দিতে হবে। কয় হুজুর দাঁড়ানো একটা ভ্যান আসতেছে, ওইটি উঠে দেবানি, তুই এইভাবে মরণে ব্রেক কেন করবি? কয় যে হুজুর দেখলাম যে রাস্তায় 10টা টাকা ফেলানো রয়েছে, কেউ না কেউ তো নিয়ে যাবে না, এই বলে আনতি যে কি যে সর্বনাশটা হয়ে গেছে, আজকে ব্রেক লাগাতে লাগবে 300 টাকা। বিকেলে কামাই শেষ, ঢুকছে 10, বেরোয় গেছে 500 টাকা দিয়ে। বিকেলে কামাই শেষ, সকালে 300 টাকা ব্রেকে খেয়ে যাবে। মনে রাখেন, হাইচে উড়োই দিয়েন না, হারাম খেয়েন না, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, চুরি করে খেয়েন না, হুকুকুল ইবাদ খাইয়েন না, দোকানের থেকে মালামাল কিনে আনছেন বাকি পরিশোধ করেন না, এই টাকা খাইছেন। আর রাত্রি যে মুনাজাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে তোমার আশা আতে দিয়ে ছাড়িয়ে দেওয়ারি। আশা আছে না, নারকেলের আশা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া তুমি দোয়া করো, আল্লাহ আমারে মুত্তাকিনদের ইমাম বানাইয়া দাও। তোরে মুত্তাকিনদের ইমাম না, তোরে শয়তানের গোষ্ঠীর ইমাম বানাই দেব। হুকুকুল ইবাদ পরিশোধ কর। আরে বলতে গেলে লম্বা করে বলা লাগে, আরো তাকান। বুনদের হক, বুনদের হক বাইরা কৌশল করে বুনগে মোটে দেবে না। এ ভাই, নোটক বাটুস্কুত শুনে নেন, বুনদের যে হক মেরে দিয়েছেন, দেন নাই, কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, আল্লাহর কসম দেওয়া লাগবে। বাপে মরার আগে ছেলেকে নামে দলিল করে দিয়ে যায়, মাইয়াকে মাহরুম করে, ও বাপ তুমিও পাশায় সালা বান্ধে যাইও। পিঠি শস্য তেল মাহাইজে যত বাড়ি স্লিপ করে, মেয়েরা আদায় করে নেবে, মেয়েরা আদায় করে নেবে। এবার কয় না, তালি তা যদি না চল, সবই দিতে হয়, ছেলেকে ভালো ভালো দাগে দাগে দামি জমিগুলো ছেলেকে দিয়ে ওই বিলির ভিতরে যা কোনোদিন জাগবে না, সেই জায়গাতে মেয়েকে নামে দলিল দিয়েছে। এটাও অন্যায় করছেন। আপনার তো ভাগ করার দায়িত্ব না, আপনার দায়িত্ব হলো মরা। আপনি মরিয়ে যাবেন, ভাগ কোরআনে করে থুইছে, সমান ভাগ দিয়ে দিতে হবে। ফুফুকে হক দিতে চায় না ভাইয়ের বেটারা, সাবধান। এবার বোনরা বা মেয়েরা বিবাহের পরে বাপের বাড়ির থেকে এই সম্পত্তি নিতে চায় না, কারণ নীলি বাইরা রাগবে নে, জীবন ভরে তো বাড়ি যাওয়া আসা করা লাগবে, এটা নিয়ে ঠিক হবে না, ওগের সাথে আত্মীয়তা নষ্ট হয়ে যায়। কেন কেন এতে আত্মীয়তা নষ্ট হবে কেন? মেয়েরে আল্লাহ তাআলা অর্ধেক দিছে, ছেলেরে ডবল দিছে, তো এই জন্যই ছেলেটাও বাপের সন্তান, মেয়েটাও বাপের সন্তান। মেয়েটারে অর্ধেক দেশে, ছেলেটারে ডবল দেশে। কেন দেশে? যাতে ওর অর্ধেক নেওয়ার পরে তোর বাড়ি, তোরে তো ডবল দেশে, ওরটুক নেওয়ার পরও জীবন ভরে তোর বাড়ি আসবে, তুই তারে খাইতে পড়তে দিবি, তুই তারে যত্ন করবি, কারণ তোরে ডবল দেওয়া হয়েছে। ডবল যে ভাগ, ওই ভাগের থেকে তোর বোন ভাগ্নেকে খেদমত করবি জীবন ভরে। আর সেখানে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিলি, সেই বাড়ির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই আচরণ যারা করবা, দুনিয়ায় নামাজ কালাম ইত্যাদি ইত্যাদি অন্যান্য গুনাহ করছো, সেগুলো আল্লাহ মাফ করে দেবে, এগুলো হবে না। আপনার জীবন ভরে যত ইবাদত করে নিয়ে হাসরের মাঠে উঠবেন, আপনার ওই পাওনা দিনায় পরিশোধ করতে করতে শূন্য হাতে আবার জাহান্নামের দিকে চলে আসতে। ওয়াদু কুল্লাযী হাক্কিন হাক্কা। আজে বাজে কথা বলতেছি নাকি তা তো জানি না, মনে রাখবেন। দোকানে থেকে কেনা বেচা করে সেই দোকানে কয় শুক্রবারে দেবো, বছরের মধ্যে ওই দোকানের দায়িত্ব আটে না। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? ধার কর্জ, এই দেশের পাবলিক সুদ বাড়িয়ে যার কারণ কয়েকটা, তার ভিতরে একটা হলো কর্জ নিয়ে টাইম মতো পরিশোধ করে না। সেই জন্য কয় ঠিক আছে, যে কয় বছর রাহাত দরকার রাখো, 1000-100 টাকা এটা দিতে দাও। টাইম মতো কর্জ পরিশোধ করে না। আর যে এলাকায় যত বেশি সুদ করে, দিক তাকান, সুদখোরের একটা ফজিলত আছে, বলবো সুদখোরের একটা, ঘুষখোর আর সুদখোরে একটা ফজিলত। সুদখোর আর ঘুষখোরের একটা ফজিলত, আর কোনো ফজিলত নাই। ফজিলতটা হলো ভালো প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম লিখে, বাংলায় লেখলি হবে,
গরুর গলায় বাঁধে দিলি আঠাইলি থাকে না, আইটেলি পোকা কয় না, ও পড়ে যাবে। ঘরে বাঁধে দিলি উই পোকা থাকে না। এই সা বুজুর্গর বুজুর্গই চুপ কর, মুরব্বীরা সাক্ষী দেন। আগে ঘরে কি পরিমাণ সার পোকা ছিল, খেতার কোনায়, লেপের কোনায়, মশারি কোনায়, বালিশের কোনায়, লেপের কোনায়, মনে আছে না? এখন কি সার পোকা আছে? মেশিন দিয়ে সরকার ওষুধ দিয়ে তো সার পোকা মারা ওষুধ। সৌদি আরবে যে দেখলাম ও সার পোকা, এক রাত রিয়াদে এক বাসায় ঘন্টা খানিক শুইছি, আমার পিঠ ফুলেই ফেলাই দিছে। আর উমরা বইরে খাইজুতি তালে রয়েছে, শুন খাইছে। তো বাংলাদেশে সেই সার পোকা নাই, এখন গেল কোন জায়গায়? 7 জন সুদ করে নাম লিখে যদি ঘরে রাখলি এক ঘরের উই পোকা সার পোকা সব চলে যায়। তো বাংলাদেশে এক এক গ্রামে হাজার হাজার, ইউনিয়নে হাজার হাজার, থানায় লাখ লাখ সুদ করে বেরিয়ে গেছে, সুদদাতা সুদখোর। কাজেই সার পোকা কয় যে তোরা থাক, আমরা ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়াও টিকতে পারে না, ও জায়গাও সুদ কর আছে, সব চলে গেছে সৌদি আরব। কয় যে ওই জায়গায় সুদ কর নেই, হয়ে যায়। সাবধান, হাসি উড়াই দিয়েন না। আর রেবা সাবউনা জুজআ, সুদ খাইলেও দিলে 70 প্রকার গুনাহ। 1 নম্বর আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ যুদ্ধ করে সুদখোর সুদদাতাদের সাথে কি দিয়ে? শিলা বর্ষণ দিয়ে। দান কিন্তু মাঠে দুদু পাইকিয়ে আর কল করিয়ে কাটা কাটা সময় বাপ কাছাই গেছে, ঠিক না? গাছে কত সুন্দর আম, এবার সব বিপদ আপদ সামনে আসে না নাই? আল্লাহর বোমা শিলা বর্ষণ ছাইলিয়ে ফেলাই দেবে, এড়িয়ে নিয়ে যাবে। যা করছেন করছেন, আজকে এখান থেকে তওবা করেন, আর কোনোদিন সুদে লেনদেন করব না। 70 নম্বরের সুদখোরের গুনাহ হলো পুরুষে যদি সুদ খায় বা দেয়, আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। মহিলারা যদি সুদ খায় বা দেয়, আপন বাপের সাথে টাকায় টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হচ্ছে। এর বিচার হাসরে মাঠে হবে। খুব সাবধান। এই জন্য হকুল্লাহ, হকুল ইবাদ, কি বলছি? মখলুকের হক। আপনার গরুটা যতটুক অন্যায় করছে, 5টা বাড়ি দিলি সেই বিচার হয়ে যায়। সেই গরুটারে পিটেতি পিটেতি ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন, এটা গরুর হক নষ্ট করছেন। হাসরের মাঠে আপনাকে শোয়াই দিয়ে ওই গরুটারে বানাইয়া দাঁড়ালু শিং আর দাঁড়ালু খুর দিয়ে বলাবে, তুমি পাড়াই গুতইয়ে তোমার বিচার আদায় করে নাও। সে পরাণ বইরে পাড়াবে আর গুতবে বিষাক্ত শিং দিয়ে, বিষাক্ত খুর দিয়ে। যখন তার তৃপ্তি হয়ে যাবে, লাস্টে গরুটা মাটির সাথে মিশে যাবে, আপনার যেখানে যাওয়ার দরকার সেখানে যাবেন। কুত্তটায় যে পরিমাণ অন্যায় করছে, পিটেন তারে বেশি দিয়েছেন। হাসরের মাঠে আপনারে শোয়াই ওই কুত্তটারে উঠাই দিয়ে বলবে, তুই কামলা আর পাড়া, তুই কামলার নখ দে কুড়া, তোর বিচার তুই আদায় করে নে। সে যখন বিচার আদায় করে পূর্ণ হয়ে যাবে, তারপরে সে মাটির সাথে মিশে যাবে, আপনার যেখানে সিদ্ধান্ত হয় সেখানে আপনি যাবেন। এই জন্য হকুল্লাহ, হকুল ইবাদ, এগুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, হারাম থেকে বাঁচার জন্য সুদ খালি আমরা মনে করি 1000 টাকা, সাথে 100 টাকা, এই ডেটে সুদ বানাই নিছি। যারা পেনশনের টাকা ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট খাচ্ছেন, তারাও সুদ খাচ্ছেন। যারা পোস্ট অফিসে রেখে বাড়তি টাকা খাচ্ছেন, তারাও সুদ খাচ্ছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তিলাওয়াত, জিকির, তাবলীগ, চরমোনাই, কোনো কিছু তাদের কবুল হচ্ছে না। একটা নেকিও তাদের আমলনামায়, এগুলো ইবাদতের মাধ্যমে হচ্ছে না। সাবধান, সতর্ক হয়ে যান, ফিরে আসেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ, শিরকি গুনাহ করো না, আর যত গুনাহ আছে আমি যাকে খুশি তারে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের শিরিক থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। বাকি গুনাহ থেকে আজই তওবা করা। যে কটা গুনাহ বলছি, তওবা করা যাবে তো? বলেন যাবে তো? তওবা থেকে তওবা করব, এরপরে যদি কান ইনশাআল্লাহ, তাহলে কিন্তু তওবা হই নেই। তওবা মানে আর করব না, এসব গুনাহ আর করব। হালালের অপেক্ষা করেন, আল্লাহ রুজিতে বরকত দান করবে। দেখ, মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? এই মাদ্রাসার বিপক্ষে আছে কেউ? না খালি আমি একা? আমি মাদ্রাসার বিপক্ষে না। মাদ্রাসার বিপক্ষে যে লোকটা, সে লোকটা দোয়ার আগে চলে যাবে উঠিয়ে। আটা দিলি বসবো যে উনি মাদ্রাসার বিপক্ষের লোক। মুনাজাতের আগে যে আটা দেবে, সেই লোকটারে আমি বসবো যে বিপক্ষের লোক। একান্ত পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, মাত্র 2 থেকে 3 মিনিটের টামল, আর আজ করবো না, হয়ে গেছে আজ। এদিক দেখান। আল্লাহ, মাদ্রাসা থাকলে লাভ কি? এগুলো কিছু প্রতিষ্ঠান আছে সরকারি, সরকার টাকা দেয়, আছে না সরকারি, সেগুলো
সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরো যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। রাত্রে সে জায়গা কেউ থাকে? রাত্রে কেউ প্রতিষ্ঠানে কেউ থাকে নাকি? থাকে না। লাখ লাখ টাকা দিয়ে সেই প্রতিষ্ঠান করছেন, রাতের বেলা যদি আপনার ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় ওই জায়গা কেউরে পাবেন না। আর এই মাদ্রাসাগুলো সরকারের টাকা দেয় না, 24 ঘন্টা আপনার দরকারে পাবেন। মাদ্রাসা একটু জায়গা দিয়ে বা কিছু 1000 ইট দিয়ে হুজুরে বলে গেছেন, হুজুর আমার যেদিন মরণের সময় হবে, কবে হবে তা তো জানা নাই, যদি খবর পান আমার ছেলেরা বাসাতে ফোন দেয়, তাহলে যে টাইমই হোক 5-6টা ছেলে নিয়ে আমার পাশে একটু কোরআন শরীফ পড়ে। আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। নাসির সাহেব বলে গেছে, মাইয়েতের পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় তাহলে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে সরাই দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে তার রহমতের সাথে শান্তির সাথে জান্ডা বের করে নেয়। তা আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নাই, একটু খবর পেলে 5টা ছেলে পাঠাই দেন। আপনি দিনই মরবেন না রাত্রি মরবেন, কোন রাত্রি মরবেন তা তো আর জানা নাই। রাত 2টের সময় আপনার অবস্থা বেগতিক, ওই দেখে আপনার ছেলে হুজুরে ফোন দিয়েছে, ফোন দিয়ে হুজুর হুজুর আমার আব্বা, আর কিছু করতে পারতেছে না, হুজুর বুঝতে ফেলাইছে। আর হুজুরের তো আব্বা ওসিয়ত করে দিয়ে গেছে, ঠিক আছে বুঝছি, ফোন রাখেন। দেখছে থাবা দেয় ছেলেরা, ওঠ। আব্দুল খালেক মোল্লা কাকা এই 1000 ইট দিয়ে গেছে আর আমারে ওসিয়ত করে গেছে, ওনারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সূরা ইয়াসিন দিয়ে মারতে হবে। ওঠ। 5 জনে 5 খান, হুজুরি গলা 1 খান, 6 খান কোরআন শরীফ নিয়ে সেই রাত 2টের সময় অজু বানাইয়া পাশ দিয়ে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করছে। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিনই যাইতে না যাইতে বুড়ো কোন ফাঁকে ইন্তেকাল করছে, বুড়ো টেরও পাইনি। রহমতের ফেরেশতারা জান্ডা আসানে নিয়ে গেছে। তাহলে রাত 2টের সময় আপনি এই দরকারে পাইলেন, এই দরকারে পাইলেন। যে প্রতিষ্ঠানগুলো সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রে ওখানে কেউ থাকে না, সেই প্রতিষ্ঠানের প্রধানরা যদি রাত 2টের সময় ফোন দেন যে আসেন আমাকে বাড়ি, আমার আব্বার এই অবস্থা, একটু কোরআন শরীফ নিয়ে আসেন, আসতে পারবে কেউ? আসতে পারবে? কি বলবে? তোমার আব্বার এই অসময় মূর্তি কইছে কিনা, কাল 10টার দিক মূর্তি বলে আমরা সে সময় সবাই হাজির থাকবো, হবে? তাহলে এইটা 24 ঘন্টা দরকারে পাওয়া যায়। কাজেই এর পাশে আমি থাকবো, যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো। এই বিল্ডিং এর এইগুলো হইছে, সামনে গাঁথনি হবে, 1000 ইট লাগবে, 2000 ইট লাগবে, সদকায়ে জারিয়া দিয়ে যাবেন, আল্লাহর রহমতে অভাবে পড়বেন না, না খেয়ে মরবেন না ইনশাআল্লাহ। এরা আপনাদের জন্য দোয়া করে, এরা 24 ঘন্টা দোয়া করে, শেষ রাত্রি কোরআন শরীফ পড়তে উঠবে হেফজখানায়, উঠে আপনাদের জন্য দোয়া করবে। মোহাব্বতের সাথে মৌলানা বলতে চাইছিল, সুযোগ পাই নাই। সদকাতিন জারিয়া, 3টি আমলের 1 নম্বর আমল হলো সদকায়ে জারিয়া। মরার পরে সব আমল বন্ধ, মরার পরে চালু থাকবে শুধু এই 3টি আমল। তো মোহাব্বতের সাথে যাদের তৌফিক আছে, 1000 ইট দেন, ওরা কোনো বান্দা আছেন, আমি মুসাফির দোয়া করব, 1000 ইট দেবেন, মোহাব্বতের সাথে প্রাণ খুলে দোয়া করব, এরা আপনার জন্য দোয়া করবে। এখানে যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে আপনার আমল নামায় যাবে। টাকার একটা স্বভাব আছে, ভালো জায়গা না দিলে ও জায়গায় যায়, ওই ডাক্তারে নেবে, নয় পুলিশই নেবে, নয় চোরে নেবে, নয় ডাকাতি নেবে, কেউ না কেউ দিয়েই দেয়া লাগবে, রাখতে পারবেন না। এখানে দেওয়ার পরে ইনশাআল্লাহ এই টাকাটা কাজে লাগবে। একজন মানুষ সর্বপ্রথম উঠে হাত জাগাবেন যে দরকারি প্রতিষ্ঠানে যারা আমার পাশে জানাজার সময় থাকবে, মৃত্যুর সময় থাকবে ইনশাআল্লাহ, তাদেরকে জন্য 1000 ইট দিয়ে গেলাম। আসেন কোন আল্লাহর বান্দা থাকলে একটু মহব্বতের সাথে একজন মানুষ বলবেন, মহব্বতের সাথে একটা মানুষ, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, নাই কি কোনো আল্লাহর বান্দা? আপনার টাকা যদি হালাল হয় অবশ্যই আপনি এখানে দিতে পারবেন, সন্দেহ থাকলে দিতে পারবেন না। পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, পবিত্র টাকা ছাড়া আল্লাহ নেয় না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, ওর মধ্যে সন্দেহ থাকলে আপনি দিতে পারবেন না, কোনোভাবে দিতে পারবেন না। হাজারো ওয়াজ করে কান্দায় দেবো তো ওই দিতে পারবেন না। আর যদি টাকা ভালো হয় তাহলে অবশ্যই আপনি দিতে পারবেন। আর যদি আপনার টাকা হালাল হয় দিতে পারবেন, এই দেওয়াটাই প্রমাণ যে আপনার টাকার মধ্যে সন্দেহ নাই। কাজে আপনার আমার সকলের টাকা আল্লাহর রহমতে পবিত্র বলে আমার বিশ্বাস, একটু দিয়ে প্রমাণ করেন। একজন মানুষ যাদের টাকা আছে, একজন মানুষ 1000 ইট দেবেন, এখানে 6000 ইট লাগবে, 6 জন মানুষ যদি দেন 1000 করে ইট, আল্লাহর রহমতে দোয়া করব। আসেন কোন বান্দা, আসেন কোন আল্লাহর বান্দা 1000 ইট দেওয়ার মতো? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। এদেশের মানুষ তো অনেক পয়সাওয়ালা, পয়সারে জায়গা মতো না দিলে কিন্তু অজায়গা চলে যায়। আমি দোয়া করি আল্লাহ যেন সকলের টাকা কাজে লাগানোর তৌফিক দান করে। তো একেবারে আর কোনো কালেকশন করব না, স্রেফ নগদ আজকের পকেটে যেই টাকাটা আছে, বড় টাকাটা, একটু বিসমিল্লাহকে হাত দেন, আমি দোয়া করবো। আজকের পকেটে নগদ টাকাটা, আজকের পকেটের নগদ টাকাটা একটু হাত দেন। যাও ভলেন্টিয়াররা ভিতরে যাও, ভলেন্টিয়াররা ভিতরে যাও।